ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सकदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिनि नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नाम्ने नमो आचार्यपदाय निताय गौरकथा धामोदाय नगरग्रामताय। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দ ঊনবিংশতি অধ্যায় থেকে অধ্যয়ন করছি, যেখানে আপনারা ক্লাস রিভিউতে শ্রবণ করেছেন যে সমস্ত ঋষিগণ সমস্ত মহর্ষিগণ সেই মহারাজ যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কি সিদ্ধান্ত সেটি শ্রবণ করার জন্য মহর্ষিরা খুব উৎসুক হয়ে সেখানে উপস্থিত হয়েছেন। তো সেই মহর্ষিদের দর্শন করে মহারাজ তখন ঠিক সেই সময় কি করেছিলেন সেটা আমরা 11 নং শ্লোক থেকে আজকে পড়ব। আমরা 11 নং শ্লোকে যাই, 11 নম্বর শ্লোকটি পাঠ করব। হরে কৃষ্ণ প্রণাম। শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ ঊনবিংশতি অধ্যায় শ্লোক নং 11। অন্যে চ দেবর্ষি ব্রহ্মর্ষি বর্জা রাজর্ষি বর্জা অরুণা দয়শ্চ নানার্ষয়া প্রবরাম সমিতা অব্যর্চ রাজা শিরসা বন্দে। অনুবাদ। এছাড়া অন্য অনেক দেবর্ষি, মহর্ষি এবং রাজর্ষি এবং অরুণ আদি ঋষিগণ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। সমবেত শ্রেষ্ঠ ঋষিদের দর্শন করে রাজা তাদের যথাবিধি পূজা করলেন এবং মস্তক দ্বারা ভূমি স্পর্শ করে তাদের প্রণাম করলেন। হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মহারাজ ঋষিদের দর্শন করলেন এবং ঋষিদের দর্শন করে তিনি পূজা এবং প্রণাম নিবেদন দুটোই করলেন। তো এটা হচ্ছে একটা বড় শিষ্টাচার। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, আমরা যদি তাৎপর্য দেখি
তাৎপর্য আমরা দেখতে পাবো। আমরা একটু তাৎপর্যের দিকে নজর দিলে দেখবেন তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, তাৎপর্যটা পড়ুন একজন, প্রথমের অংশ। হরে কৃষ্ণ। গুরুজনদের শ্রদ্ধা প্রদর্শন করে অবনত মস্তকে ভূমি স্পর্শ করার প্রথা অত্যন্ত সুন্দর শিষ্টাচার, যার ফলে সম্মানিত অতিথি হৃদয়ের অন্তঃস্থলে প্রসন্ন হন। মহা অপরাধীও যদি এই প্রকার শিষ্টাচার প্রদর্শন করে, তাহলে তাকে ক্ষমা করা হয়। আর মহারাজ পরীক্ষিত, যিনি সমস্ত রাজা এবং ঋষিদের দ্বারা সম্মানিত ছিলেন, তার যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেজন্য সমস্ত মহাজনদের স্বাগত জানিয়ে বিনীতভাবে শিষ্টাচার প্রদর্শন করেছিলেন। সাধারণত জীবনের অন্তিম সময়ে সমস্ত বিচক্ষণ মানুষই এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে সকলের কাছে ক্ষমা ভিক্ষা করেন। এইভাবে মহারাজ পরীক্ষিত ভগবত ধামে ফিরে যাওয়ার আগে সকলের শুভেচ্ছা লাভ করেছিলেন। হরে কৃষ্ণ। হুম। এখানে প্রণামের একটা বিশেষ উপকারিতা আছে। সেই উপকারিতাটা হচ্ছে এই যে আমাদের মাথার উপরে একটি অহংকার রূপী বালির ঢিবি আছে, চলছে। তো আমরা যতবার প্রণাম করব বা আমরা যতবার প্রণাম করি, ততবারই এই অহংকার রূপী বালিগুলো সেখান থেকে আস্তে 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 পড়া শুরু করে, অল্প অল্প করে পড়ে যায় সেখান থেকে। যতবার আমরা প্রণাম করবো, ততবারই এই বালিটা পড়তে থাকে। আর আস্তে আস্তে একটা সময় পড়তে পড়তে এইভাবে হয়ে যায়। সেজন্য এই মহারাজ চিন্তা করছিলেন যে আমি তো রাজা, যতদিন আমি রাজধানীতে ছিলাম, আমার এই রাজধানীতে আমি যতদিন রাজত্ব করেছি, সেখানে এতগুলো ঋষি এতগুলো মহর্ষিকে দর্শন করা এটা আমার পক্ষে অনেক সময় সৌভাগ্য হয়নি। অনেকে সেখানে আসেনি, কিন্তু আ- যেহেতু ওনারা আসেননি, সেহেতু ওনাদের পদধূলিও আমি পাই সেইভাবে। তো আজকে আমার কত সৌভাগ্য, আজকে আমার অন্তিম সময়ে এসে উপস্থিত হয়েছে। আর ঠিক এই সময়ে এতগুলো ঋষি এতগুলো মহর্ষি আমার রাজ্যে এসে উপস্থিত হয়েছে। এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো আমি প্রণাম করব না তাদের? অবশ্যই প্রণাম করবো। যাদেরকে আমি এতদিন যাদের নাম শ্রবণ করেছি, শুধু যাদেরকে আমি দর্শন করার সৌভাগ্য হয়নি আমার, আজকে তারা প্রত্যেকেই আমার রাজ্যে এসে উপস্থিত হয়েছে। তা আমি অবশ্যই তাদের প্রণাম করবো। সেজন্য মহারাজ প্রণাম করছিলেন, বারবার তিনি প্রণাম করছিলেন। আমরাও দেখবেন, আমরাও কিন্তু আমাদের এই সঙ্গে আমরাও এই প্রণাম দিয়েই আমাদের সবকিছু শুরু হয়। যেমন আমাদের প্রণাম, আমাদের যে কোনো মন্ত্রে আমরা বলি নমো বা নমস্তে, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু সব প্রণাম মূলক। মানে এগুলোকে প্রণামের সঙ্গে তুলনা করা হয়েছে, এগুলো প্রণাম করা। শিল প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, ওনার নাম হচ্ছে অমোঘ প্রভু। সেই অমোঘ প্রভু, তিনি একবার প্রভুপাদকে বলছিলেন যে প্রভুপাদ, আমার মধ্যে দৈন্য ভাব কিভাবে আসবে? প্রভুপাদ তখন উত্তরে বলছিলেন, তুমি যত বেশি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম নিবেদন করবে, ততই তোমার মধ্যে দৈন্য ভাব আসবে। প্রভুপাদ ওনাকে বলছে। সেজন্য আমাদের যত বেশি দণ্ডবত প্রণাম করা যাবে, তত বেশি আমাদের মধ্যে দীনতা বা দৈন্য ভাব প্রকাশ পাবে। প্রভুপাদকে ওনার কিছু ভক্তগণ, প্রভুপাদের শিষ্যগণ প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন যে প্রভুপাদ, গ্রন্থ আমরা বুঝবো কিভাবে যে কোনো ভক্ত সে ভালো গ্রন্থ অধ্যয়ন করছেন? এটা বোঝা যাবে কিভাবে? এটা একটা সূত্র। প্রভুপাদ তখন বলছিলেন, কোন ভক্ত ভালো গ্রন্থ অধ্যয়ন করছে এটা বোঝা যাবে যে তার শিষ্টাচার দেখে, সে কেমন শিষ্টাচারী ভক্ত, কেমন আচার সম্পন্ন ভক্ত। মানে তার মধ্যে কোন ভালো শিষ্টাচার যদি দেখা যায়, বুঝতে হবে তার গ্রন্থ অধ্যয়ন খুব ভালো হচ্ছে। আর যদি তার মধ্যে কোনো শিষ্টাচার দেখা না যায়, কোনো কোনো বৈষ্ণবকে দেখে সে যদি সম্ভাষণ না করে, প্রণাম নিবেদন না করে, তখন বুঝতে হবে সে ভালো গ্রন্থ অধ্যয়ন করছে না। প্রভুপাদ বলছে। সেজন্য প্রভুপাদকে বলেছিলেন যে শিষ্টাচার দেখে আমরা বুঝতে পারবো কেমন গ্রন্থ অধ্যয়ন হচ্ছে। তো প্রভুপাদ বলছিলেন যে ভালো সদাচার, আচ্ছা, ভালো, আপনি বলছেন ভালো সদাচার দেখে বোঝা যাবে যে ভালো গ্রন্থ অধ্যয়ন হচ্ছে। তো ভালো সদাচার পরায়ণ ভক্ত, সেটা কিভাবে বুঝবো যে ভালো সদাচার আছে, এটা বুঝবো কিভাবে? তার উত্তর প্রভুপাদ বলছিলেন যে বরিষ্ঠ বৈষ্ণব দেখা মাত্রই যদি কেউ দণ্ডবত প্রণাম নিবেদন করে, তখন বুঝতে হবে সে ভালো সদাচারী ভক্ত। তখন প্রভুপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদের
একটা উপমা দিয়েছিলেন যে রঘুনাথ গোস্বামীপাদ প্রতিদিন তিনি ভগবানের উদ্দেশ্যে 1000 বার দণ্ডবত প্রণাম নিবেদন করতেন। আর বৈষ্ণব আবার এখানেই শেষ নয়, সমস্ত তীর্থস্থানগুলোর নাম নিয়ে নিয়ে তিনি দণ্ডবত প্রণাম নিবেদন করতেন। যেমন উনি যদি বলতেন যে আমি কি জয়, সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণাম। এবার প্রত্যেকটা তীর্থস্থানের নাম উচ্চারণ পূর্বক একবার একবার করে দণ্ডবোধ করতে। এই অনেকের প্রশ্ন থাকে যে প্রভু আপনি যে বলেন সাষ্টাঙ্গ, এটা কাকে বলে সাষ্টাঙ্গ প্রণাম, বা কি কিভাবে করলে এটা সাষ্টাঙ্গ প্রণাম? প্রণাম দুই রকমের, একটা সাষ্টাঙ্গ প্রণাম বা অষ্টাঙ্গ প্রণাম, আর একটি হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ প্রণামটা হচ্ছে প্রভুদের জন্য, আর পঞ্চাঙ্গ প্রণামটা হচ্ছে মাতাজিদের জন্য। মাতাজিদের অষ্টাঙ্গ প্রণাম করতে নেই বা সাষ্টাঙ্গ প্রণাম করতে নেই, তাতে অপরাধ হয়। অনেক অনেক মাতাজিরা দেখা যায় যে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে দেন, কিন্তু এটা উচিত নয়, এটা অপরাধ হয়। অষ্টাঙ্গ প্রণামটা আসছে শুধুমাত্র প্রভুদের জন্য, আর পঞ্চাঙ্গটা আসছে মাতাজিদের জন্য। তো প্রথমে আমরা দেখি অষ্টাঙ্গ প্রণামটা কি। অষ্টাঙ্গ প্রণামটাতে বলা হচ্ছে যে প্রথমে হচ্ছে দৌর্ভ্যাম। দৌর্ভ্যাম দৌর্ভ্যাম পদভ্যাম চ শিরসা দৃশা মনসা বচসা চেতি প্রণাম অষ্টাঙ্গ ইরিতা। প্রথমে হচ্ছে দৌর্ভ্যাম। দৌর্ভ্যাম শব্দের অর্থ কি? দৌর্ভ্যাম শব্দের অর্থ হচ্ছে দুই হাত। তো দুই হাত মানে আপনারা আবার এরকম বুঝবেন না দুই হাত মানে দুইটা অঙ্গ না, দুই হাত মানে একটা অঙ্গ। দুই হাত মানে একটা অঙ্গ হচ্ছে। তো দৈর্ঘ্যাম মানে হচ্ছে দুই হাত। আপনারা গুনবেন কয়টা অঙ্গ হচ্ছে। তারপর বলছে পদভ্যাম। পদভ্যাম মানে দুই পা। তাহলে সেটা সেখানে একটা অঙ্গ, দুই পা মিলে একটা অঙ্গ। তাহলে দুই হাত একটা অঙ্গ, দুই পা। চ জানু মানে দুই হাঁটু, তাও একটা অঙ্গ। তাহলে কয়টা হলো? তিনটা অঙ্গ। দুই হাত, দুই পা এবং দুই জানু বা দুই উরু, তিনটা অঙ্গ হয়ে গেল। উরুষা। উরুষা মানে হচ্ছে বক্ষ, এই যে বুক, উরুষা। শিরোষা, সেটা একটা অঙ্গ। তাহলে কয়টা হলো? পাঁচটা। এরপরে হচ্ছে দৃশা। দৃশা মানে হচ্ছে চোখ, চক্ষু দ্বারা। অনেক সময় আমরা দণ্ডবত প্রণাম করতে গিয়ে কি করি, মানে কাকে দণ্ডবত প্রণাম করছি সেটা দেখি না, ওই প্রণাম করতে হবে করেনি। কিন্তু প্রণামের নিয়ম হচ্ছে যাকে প্রণাম করা হবে তার দিকে তাকাতে হবে, তার দিকে দেখতে হবে, তাকে দেখতে হবে, দেখে তারপর প্রণাম করুন, না দেখে প্রণাম করতে নেই। এখানে দৃশা মানে হচ্ছে চক্ষু দ্বারা আগে দর্শন করতে হবে। চক্ষু দ্বারা দর্শন করে তারপর প্রণাম করতে হবে। তাহলে সেখানে একটা অঙ্গ। তাহলে কয়টা হলো? হাঁটু, বক্ষ, মাথা এবং চোখ। তাহলে ছয়টা অঙ্গ হয়ে গেল। আর বাকি থাকে দুইটা। মনসা। মনসা মানে মন দ্বারা, মনে মনে তাকে প্রণাম করতে হবে, মন থেকে প্রণাম করা। শুধু শুধু বাহ্যিক ভাবে আমি অঙ্গ দিয়ে প্রণাম করবো তাই নয়, মন থেকেও তাকে প্রণাম নিবেদন করা, মনসা মনের দ্বারা। আর সর্বশেষ অঙ্গ হচ্ছে বচসা, মানে বাণীর দ্বারা। অর্থাৎ যখন আমরা প্রণাম নিবেদন করব উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে হবে। যাকে যাকে উদ্দেশ্য করে প্রণাম করছি ওনার প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। এটা হচ্ছে বাণীর দ্বারা প্রণাম। মানে আমি বাণীর দ্বারা প্রণাম করছি, চুপচাপ প্রণাম করা না। চুপচাপ আমি মাথা নত করে পরে গেলাম, প্রণাম নিবেদন করলাম, সেরকম না। মন্ত্র উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে হবে। তো এভাবে এই প্রণাম অষ্টাঙ্গ ইরিতা, এভাবে এইভাবে যদি কেউ প্রণাম নিবেদন করেন তবে সেটাকে অষ্টাঙ্গ প্রণাম বলা হয় আমাদের শাস্ত্রে। মানে সেটা হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম। আর যেটা পঞ্চাঙ্গ প্রণামের ক্ষেত্রে বলা হচ্ছে সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে দৌর্ভ্যাম দুই হাত, তারপর পদভ্যাম দুই পা, তারপরে হচ্ছে জানুভ্যাম দুই হাঁটু, ঠিক আছে। তারপরে হচ্ছে শিরোষা, সেখানে বক্ষটা আসবে না, উরুষা আসবে না, শিরোষা। তাহলে কয়টা হলো? চারটা শিরোষা। এরপরে হচ্ছে মনসা এবং বচসা। মন এবং বাণী, এই দুইটা।
দুই দুই হাত, দুই পা, দুই হাঁটু, মস্তক এবং মন, মন অথবা বাণী। ঠিক আছে, মন মন এবং বাণী দুটোই বলা হচ্ছে এখানে, কিন্তু মনটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে পঞ্চাঙ্গ প্রণামে, যে মন মানসিক ভাবে তিনি প্রণাম করবেন। এভাবে পঞ্চ অঙ্গের দ্বারা প্রণাম করবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম বলা হয়েছে পঞ্চাঙ্গটা, যেখানে বলা হচ্ছে যে মনসা বা বাণীর চাইতেও সেখানে দুই চোখ, মানে অঙ্গের অঙ্গের প্রাধান্য দেওয়া হয়েছে। দুই হাত, দুই পা, দুই হাঁটু, মাথা, মস্তক এবং হচ্ছে দুই চোখ, এভাবে পঞ্চ অঙ্গ গণনা করা হয়েছে, পঞ্চাঙ্গ। তো এটা হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। মাতাজিদের ক্ষেত্রে পঞ্চাঙ্গ প্রণাম, আর প্রভুদের ক্ষেত্রে হচ্ছে ষষ্ঠাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম নিবেদন করতে হবে। তো এইভাবেই প্রণাম নিবেদন করা উচিত আমাদের প্রত্যেক। এভাবে যদি আমরা অষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, তাহলে বলা হচ্ছে যে প্রণামের প্রকৃত ফল, প্রকৃত শক্তিটা লাভ করা যায়। প্রণামের যে প্রকৃত শক্তি, সেটি প্রাপ্ত হওয়া যায়। Okay? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেজন্য এই বলা হচ্ছে, এটাকে ষষ্ঠাঙ্গ প্রণাম বলে। আমরা মার্কণ্ডেয় পুরাণে দেখতে পাই, মার্কণ্ডেয় ঋষি তিনি যখন উনার আহ, পিতৃ উনার যখন এরকম জন্মলগ্নের সময়, উনার জন্মলগ্নের সময় যখন উনার একটা দোষ ছিল যে উনার 12 বছর বয়সে গিয়ে উনার মৃত্যু যোগ, উনার মৃত্যু হবে, এরকম একটা বিষয় যখন দেখা গিয়েছিল, তখন উনি উনার পূর্বজদের কাছে গিয়েছিলেন। ওনার পূর্বজদের কাছে উনি গিয়ে কি করলে আমি এখান থেকে মুক্ত হতে পারি, তখন ঋষি ভৃগু ওনাকে একটা পন্থা বলেছিলেন যে তুমি যখনই কোনো বৈষ্ণবদের দর্শন করবে, তখন তুমি তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবে। এটি হচ্ছে তোমার জন্য উপযুক্ত, আহ এটাই হচ্ছে তোমার জন্য উপযুক্ত, তোমার এই এই যোগ থেকে মুক্তির জন্য এটি অত্যন্ত উপযোগী। যখনই তুমি কোনো বৈষ্ণবকে দর্শন করবে, তখনই তুমি তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবে। এটা খুব গুরুত্বপূর্ণ। তো তিনি তাই করতেন। আর যার ফলে তিনি এই যে ওনার যে 12 বছর বয়সে ওনার যে মৃত্যু যোগ ছিল, সেই মৃত্যু যোগ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। বা তিনি সেখান থেকে উদ্ধার পেয়েছিলেন বৈষ্ণবদের কৃপায়, ভক্তদের কৃপায়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা দেখতে পাই। যাই হোক, এইসব ভেবে মহারাজ তিনি আহ বারবার তিনি প্রণাম নিবেদন করছিলেন। আমি তারপর কি করছিলেন, 12 নম্বর শ্লোকে আমরা যে 12 নম্বর শ্লোকটা পড়ব। হরে কৃষ্ণ। শ্লোক 12। সুখে উপবিষ্টেষু অথ তেষু ভূয় কৃততনমঃ প্রসিকীর্ষিতাম্যং বিজ্ঞাপয়ামাস বিবিক্তচেতা উপস্থিতগ্রে অভিগৃহীত পাণি। অনুবাদ। তারপর তারা সকলেই যখন সুখে উপবেশন করলেন, তখন রাজা তাদের পুনরায় প্রণাম করলেন এবং বিনীতভাবে কৃতাঞ্জলি পুঁথে তারা প্রায়শ্চিত্তের অভিলাষের কথা জানালেন। এই বসুন। তো এই শ্লোকের তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলা হচ্ছে, দেখুন, যে যদিও রাজা ইতিমধ্যে গঙ্গায় প্রবেশন করতে মনস্থ করেছিলেন, তথাপি তিনি বিনীতভাবে তার সেই অভিলাষের কথা সেখানে উপস্থিত সমস্ত মহাত্মাদের জানালেন। যে কোনো সিদ্ধান্ত তা যতই গুরুত্বপূর্ণ হোক, মহাজনদের দ্বারা অনুমোদিত হওয়া উচিত, তার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। এর থেকে বোঝা যায় যে তখনকার যে সমস্ত সম্রাট পৃথিবীর উপর আধিপত্য করতেন, তারা কেউই দায়িত্বহীন স্বেচ্ছাচারী ছিলেন না। তারা বৈদিক নির্দেশ অনুসারে সাধু মহাত্মা, একজন আদর্শ রাজা রূপে মহারাজ পরীক্ষিত তার জীবনের শেষ দিন পর্যন্ত মহাজনদের অনুমতি গ্রহণের প্রথা অনুসরণ করেছিলেন। খুব সুন্দর একটি কথা ছিল, প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
বিষয় যে তখনকার সময় এই বিষয়টা ছিল যে কোনো শুভ কার্যের পূর্বে অনুমতি গ্রহণ বা যে কোনো শুভ কার্যের পূর্বে মহাজনদের কাছে যাওয়া, এটা খুবই উচিত। এটা অত্যন্ত উচিত কাজ, পরামর্শ করা উচিত সেখানে গিয়ে। সেটি হচ্ছে যথার্থ, মানে সেটি যথার্থ কিনা এটা জিজ্ঞাসা করা উচিত তখন। আমরাও আমরাও যে জিজ্ঞাসা করি না তা নয় ঠিক, বা আমরা জিজ্ঞাসা করি, কিন্তু আমরা যে কোনো কিছু করার পরে করি, আমরা প্রথমে করি না। অর্থাৎ আমরা কোনো কিছু করে ফেললাম, তারপর আমরা গিয়ে জিজ্ঞাসা করি যে আমি তো এটা করে ফেলেছি, এখন কি হবে। কিন্তু এখানে বলা হতো যে কোনো শুভ কার্য করার পূর্বে জিজ্ঞাসা করা, যে কোনো শুভ কার্য করার আগে অবশ্যই মহাজনদের কাছে যাওয়া উচিত, মহাজনদের সঙ্গে পরামর্শ করা উচিত বলা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। একটা একটা জিনিস কি, দায়িত্ব মানে স্বেচ্ছাচারিতা নয়। দায়িত্ব গ্রহণ মানে স্বেচ্ছাচারিতা নয় কখন। দায়িত্ব মানে হচ্ছে অনুমোদন বা অনুমতি প্রার্থনা করা। কেউ কোনো কাজ করতে গেলে অবশ্যই মহৎ ব্যক্তি, বিশেষ করে গুরুদেবের অনুমোদন প্রয়োজন। আগেরকার দিনে বিশেষ করে গৃহস্থরা এই জিনিসগুলো খুব বেশি মানতেন, কিন্তু এখনকার দিনে এই জিনিসগুলো মানা হয় না। সেজন্য আগেকার দিনে গৃহস্থদের ঘরে সুসন্তান জন্ম নিত। সুসন্তান জন্ম নিত কেন? তারা এই সমস্ত বিষয়গুলো মানতেন। যে কোনো শুভ কাজ করার পূর্বে ওনারা মহাজনদের কাছে, গুরুজনদের কাছ থেকে অনুমোদন নিতেন। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এক সময় সেটা মানা হয় না, যার ফলে এই এই সুবিধাগুলো বা এই সমস্ত বিষয়গুলো দেখা যায়। তো মহারাজ পরীক্ষিত তিনি এহেন মুনি ঋষিবৃন্দের আগমনে অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি নিজেকে দৈন্য ভাব নিয়ে তিনি বলতে লাগলেন যে আমি অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্য, তিনি নিজে বললেন। এটা আমরা 13 নং শ্লোকে আমরা দেখব। 13 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 49 অধ্যায় শ্লোক 13। রাজোবাচ অহো বয়ম ধনতমানিপানম মহতমানুগ্রহণীয়া শিলাঃ রাক্নাম কুলম ব্রাহ্মণ পাদস্য দুরাবিশিষ্টম ভত গর্হ্য কর্মে। অনুবাদ: সেই ভাগ্যবান রাজা বললেন, আমরা যথার্থই মহাত্মাদের কৃপা লাভের শিক্ষায় শিক্ষিত অত্যন্ত শ্রদ্ধাশীল রাজাদের মধ্যে মহা সৌভাগ্যবান। সাধারণত আপনারা মহর্ষিরা মনে করেন যে রাজকুল আবর্জনার মতো দূরে বর্জনীয়। এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ লিখেছেন একটা সুন্দর কথা তিনি উল্লেখ করেছেন তাৎপর্য। আহ, প্রভুপাদের একটা সুন্দর কমেন্টস আছে এখানে। সেখানে একটা জায়গায় বলা হচ্ছে এরকম, ভগবত ধামে ফিরে যাওয়ার প্রত্যাশী তারা এই রাজকুলকে সেইভাবে পরিত্যাগ করবে। কিভাবে পরিত্যাগ করবে? যেমন মলমূত্রের ন্যায় বলা হচ্ছে। এই যেভাবে আমরা মলমূত্র পরিত্যাগ করি, তো যারা ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আগ্রহী, ওনারাও ঠিক, যারা বিষয়ী ব্যক্তি, তারা এই রাজকুলকে সেরকম আবর্জনার মতোই ত্যাগ করবে। মলমূত্রকে এখানে আবর্জনা সঙ্গে তুলনা করে সে মলমূত্রের নিয়ে ত্যাগ করতে বলা হয়েছে। আগেকার দিনে মলমূত্র পরিত্যাগ করার স্থান থাকতো, দেখবেন ঘরের বাইরে থাকতো এটা। আর এখনকার সময়ে মলমূত্রের মলমূত্র ত্যাগ করার জায়গা হচ্ছে ঘরের ভেতর। এখনকার সময় অ্যাটাচড বাথরুম আমরা যাকে বলি, অ্যাটাচড। তো তখনকার সময় মলমূত্রটাকে খুব আবর্জনার সঙ্গে তুলনা করা হতো, একদম আবর্জনার সঙ্গে। এখন তো সব ঘরের ভিতর। তো যদিও ঘরের এই যে ঘরের মধ্যে এই যে টয়লেট বা এই যে অ্যাটাচড বাথরুম যেটা আমরা বলি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্বাস্থ্যকর নয়। তথাপি আমরা এখন বাধ্য হয়ে আমাদের ব্যবহার করতে হয়, আমরা ব্যবহার করছি, কিন্তু এই জিনিসগুলো স্বাস্থ্যকর না।
এখানে এই তুলনাটা কেন দেওয়া হচ্ছে? বিষয়ী লোকদেরও ঠিক একইভাবে বিষয় লোকদেরকে এই আবর্জনার সঙ্গে বিষয়ী লোক যারা পরমার্থবাদী, ওনাদের এদের থেকে দূরে থাকা উচিত। মহাপ্রভু তিনি প্রতাপ রুদ্র মহারাজকে দর্শন দেননি শুধুমাত্র বিষয়ী বলে, তিনি মহারাজ বলে, সম্রাট বলে মহাপ্রভু ওনাকে দর্শন দেন। মহাপ্রভু বলেছিলেন যে এর চেয়ে আত্মহত্যা করা ভালো, বিষয়ী লোকের সঙ্গ করা থেকে আত্মহত্যা করা অনেক ভালো, বিষয়ীরা এত খারাপ বলছে। যদিও পরীক্ষিত মহারাজের প্রেক্ষাপটটা তেমন ছিল না, এরকম ছিল না পরীক্ষিত মহারাজের বিষয়টা। আহ কারণ পরীক্ষিত মহারাজ তো তিনি ছিলেন ভিন্ন, তিনি যদিও রাজা ছিলেন, এই ধরনের রাজর্ষি ছিলেন, তিনি ঋষির মতো জীবনযাপন করেছিলেন, যার অনেক জাগতিক প্রাচুর্য থাকার পরেও যিনি দর্পহীন সম্রাট, তার মধ্যে কোনো অহংকার ছিল না, তিনি হচ্ছেন পরীক্ষিত মহারাজ ছিলেন। তাই তিনি কিছু কথা আমাদের জন্য বলতে লাগলেন ঠিক সেই সময়। এই কথাগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য করে মহারাজ পরীক্ষিত বলেছেন, এগুলো এগুলো উনার জন্য নয়, উনি এমন ছিলেন না। এই কথাগুলো কিন্তু আমাদেরকে উদ্দেশ্য করে তিনি এই কথাটা বলছিলেন, যেটা আমরা 14 নম্বর শ্লোকে যাই, 14 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, পড়ুন। তস্য এব মে অবশ্য কর অবর এষ ইয়াসাত চিত্তস্য দিহেষু বিক্রমম নির্বেদমূল তিজসা পরূপ ইয়াত্র প্রসক্ত বয়ম আশু দত্তে। অনুবাদ: চিন্ময় ও জড় জগতের নিয়ন্তা পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের সাপরূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন। আমি নিরন্তর গৃহের প্রতি অত্যন্ত আসক্ত ছিলাম, কিন্তু ভগবান আমাকে রক্ষা করার জন্য এমন ভাবে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন যে বইয়ের বসে আমি এই জগতের প্রতি বিরক্ত হব। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো এখানে যেটা বলছিলাম যে মহারাজ পরীক্ষিত এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের উদ্দেশ্য করে বলছিলেন, মানে আমাদেরকে লক্ষ্য করে তিনি বলছিলেন এই বিষয়গুলো। এগুলো কিন্তু ওনার কথা নয় বা ওনার বিষয় নয়, এগুলো আমাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন বা আমাদের জন্য তিনি বলছিলেন, আমাদের শিক্ষার জন্য মহারাজ পরীক্ষিত এই সমস্ত বিষয় উল্লেখ করেছিলেন। আপনারা একটা জিনিস দেখবেন যে আমরা অনেক সময় মুখে বলি যে আমরা আসক্তি ত্যাগ করতে চাই, কিন্তু আসক্তিটা এমন ভয়ঙ্কর জিনিস যেটা আমরা যতই মুখে বলি না কেন আসক্তি ত্যাগ করার বিষয়টা, এটা কিন্তু আমরা সহজে ত্যাগ করতে পারি না। এটা তো সহজ বিষয় নয়। আমরা মুখে বলি যে আরে প্রভু আমার আসক্তি নেই, আমার না আসক্তি নেই এসবের প্রতি, আমি এখন মরার জন্য প্রস্তুত। আমরা অনেক সময় এরকম বলি যে আমার আসক্তি নেই, আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত, আমি এখন মরে গেলেও আমার কোনো দুঃখ নেই, আমি মরলেও কোনো দুঃখ নেই আমার। কিন্তু আসলে বাস্তবতা কি তাই? সত্যি কি তাই? আমি কি এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি? বা আমি যদি এখন বলি যে তাহলে ঠিক আছে, তাহলে মরে যান, কিন্তু তখন দেখা যায় না 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 এখন কেন মরবো, বা যখন বলা হয় যে তাহলে ছেড়ে দিন, তখন বলে যে না 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 এখন কেন ছাড়বো, তখন কিন্তু ছাড়বে না বা করবেন না, তখন দেখা যাবে তখন ঠিকই আগের মতো সবকিছু করবে। যখন বলা হবে ছেড়ে দিন তখন কিন্তু আর ছাড়বে না। কিন্তু কিছুক্ষণ আগে তিনি বলছিলেন যে আমি এই সমস্ত আসক্তি থেকে মুক্ত হতে চাই, বা আমার কাছে আমি আমি এগুলোকে আসক্তি বলে মনে করি না, বা আমি এই আসক্তি তার থাকতে চাই না আমি। তাই যখন আমরা এরকম বাহ্যিকভাবে বলি যে আমি আসক্তি থাকতে চাই না, তারপর আমরা আসক্তির মধ্যে পড়ি, তখন ভগবান এমন কিছু করেন বা ভগবান এমন কিছু দেখান, এমন কিছু ঘটান যে আমাকে বাধ্য হতে হয় ছাড়ার জন্য, আমাকে বাধ্য হতে হয় ছেড়ে দেওয়ার জন্য, এবং আমি বাধ্য হই।
হয়েছে আপনারা জানেন যে কত কিছু খেতে ইচ্ছে হয়, কত কিছু করতে ইচ্ছে হয়, কিন্তু রোগটাই এমন যে চাইলেও পারা যায় না, বা চাইলেও অনেক কিছু খাওয়া যায় না, করা যায় না। তো মহারাজ পরীক্ষিত মহারাজ তিনি এত বড় একটা সংস্কারী পরিবারে ওনার জন্ম হওয়ার পরেও, মানে ছোটবেলা থেকে এত বৈরাগ্য শিক্ষা পাওয়ার পরেও উনাকে এই আসক্তি থেকে বের করতে ভগবানের কত প্ল্যান করতে হলো। একবার আমরা একবার আপনারা চিন্তা করে দেখুন, তিনি এত বড় একজন সংস্কারী পরিবারে জন্মগ্রহণ করেছেন, তথাপি উনাকে বের করতে ভগবানের কত প্ল্যান করতে হচ্ছে। তার মানে ভগবান তার প্রিয় ভক্তের সঙ্গে কিন্তু থাকে, সারাক্ষণ চিন্তা করতে থাকেন যে কিভাবে আমি আমার ভক্তকে এই 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 জাগতিক আসক্তি থেকে মুক্ত করব, কিভাবে মুক্ত করতে পারি আমার ভক্তকে, সারাক্ষণ এই চিন্তাই করেন ভগবান। আর আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে ভগবানের সেই প্ল্যান বুঝতে পেরে, ভগবানের সেই করুণা বা ভগবানের সেই কৃপা বুঝতে পেরে এই 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 তথাকথিত আসক্তি থেকে বের হওয়া। তথাকথিত আসক্তি থেকে বের হওয়া উচিত। নিজের বৈরাগ্য নিয়ে কখনো তৃপ্ত হওয়া উচিত নয় যে আমি অনেক বৈরাগ্য অনুশীলন করছি, না, এর চেয়ে আরো বেশি বৈরাগ্য অনুশীলন করা আমার জন্য প্রয়োজন, আমার আরো বৈরাগ্যের প্রয়োজন আছে। সেজন্য তিনি মহারাজ তিনি চিন্তা করছিলেন যে বৈরাগ্যপূর্ণ মহাপুরুষদের সঙ্গ করতেই তিনি মনস্থির করেছিলেন সেই সময়। এখানে আমরা দুটি সূত্র পাই। একটা সূত্র হচ্ছে কি, যে একটা সূত্র হচ্ছে আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা দুটি সূত্র এখানে পাই। একটা হচ্ছে নিজের বৈরাগ্য নিয়ে তৃপ্ত না হওয়া, আরো অধিক বৈরাগ্যের জন্য প্রার্থনা করা, তবে অবশ্যই সেটা গুরুদেব কর্তৃক আহ গুরুদেব কর্তৃক অনুমোদিত হওয়া উচিত। সেই বৈরাগ্যটা নিজে নিজে বৈরাগ্য অনুশীলন করা নয়, গুরুদেব কর্তৃক সেই বৈরাগ্য অনুশীলন করা প্রয়োজন। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, যে বৈরাগ্যপূর্ণ মহাপুরুষের সঙ্গ বা উনার জীবনী শ্রবণ করা। যিনি বৈরাগ্যপূর্ণ একজন মহাপুরুষ, উনার জীবনী এবং উনার সঙ্গ প্রার্থনা করা। এখান থেকে আমাদের মধ্যে বৈরাগ্য আসে। তো এরপর সঙ্গটা কিভাবে হবে এবং বৈরাগ্যের পথে দৃঢ়তর হতে আরো কি কি প্রয়োজন তা উল্লেখ করছেন 15 নম্বর শ্লোকে। আমরা 15 নম্বর শ্লোকে যাই, 15 নম্বর শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। স্কন্দ 1, 19 অধ্যায়ের 15 নং শ্লোক। তম্মা উপয়াতম পতিযন্ত বিপ্রাম গঙ্গা চ দেবী দিতচিত্তমিষে দ্বিজয়ুপশ্রেষ্ঠ কুহক তক্ষকবা দশতু অলম গায়ত বিষ্ণু গাথা। অনুবাদ: হে ব্রাহ্মণগণ, আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে সেইভাবে স্বীকার করুন, কেননা আমি ভগবানের শ্রী পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করেছি। এখন ব্রাহ্মণ তো নয়, প্রেরিত তক্ষকই হোক বা কুহকই হোক, আমাকে দংশন করুন। আমার একমাত্র বাসনা যে আপনারা সকলে ভগবান শ্রী বিষ্ণুর লীলাসমূহ কীর্তন করুন। হরে কৃষ্ণ। আমাদের এই যে আসক্তি থেকে বের হতে না পারার একটা বড় কারণ হচ্ছে আমরা কোনো ভগবত প্রতিনিধির নিকট পূর্ণাঙ্গ আত্মসমর্পণ না করা। এটা হচ্ছে আমাদের জন্য আসক্তি থেকে বের হতে না পারার একটি বড় কারণ। আমরা পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করছি না। এটা একদম সত্যিকার অর্থে বাস্তব কথা। আমরা আত্মসমর্পণ করতেই পারি না কোনো ভগবত প্রতিনিধির কাছে। অনেক অনেক কিছুই বিচার করি, অনেক কিছু ভাবি, আবার অনেক কিছু প্রত্যাশাও করি ওনার কাছ থেকে। ওনার নিকট পূর্ণাঙ্গ শরণাগতি, ওনার নিকট পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করতে না পারার কারণেই আমাদের মধ্যে থেকে আসক্তিটা যায় না, আসক্তি যায় না আমাদের মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়।
তো আমরা এই যে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি না, এই কারণেই তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ এখানে আমরা পাই। ওকে, আমি একটু আহ 2 মিনিট সময় নিচ্ছি। তো প্রিয় মাতাজি, আপনি বের হয়ে আবার ঢুকেন। আমার একটা প্রবলেম দেখা দিয়েছে, তো আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি এটা একটু ঠিক করার জন্য। ওকে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো যে বিষয়টা বলছিলাম, আমি একটু আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার একটা নেট প্রবলেম হয়ে গিয়েছিল, এর কারণে আমি একটু চেঞ্জ করতে হয়েছে। তো যে বিষয়টা বলছিলাম যে আমরা একজন ভগবত প্রতিনিধির কাছে আমরা কেন আত্মসমর্পণ করতে পারি না, তার কারণটা হচ্ছে আমরা আমাদের আমাদের মধ্যে আসক্তি থাকার কারণে, বা আসক্তিটা এই জন্যই আসে যখন আমরা একজন ভগবত প্রতিনিধির কাছে পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করতে পারি। এর এই প্রসঙ্গটা মহারাজ এই জন্যই বলছিলেন যে এটা এটা আমাদের জন্য শিক্ষামূলক। তা আমাদের
এই জন্যই শিক্ষামূলক যে আমরা অনেক সময় অনেক কিছু বিচার করি, বা আমরা ভাবি অনেক কিছু, আমরা অনেক কিছু প্রত্যাশা করি ওনার কাছ থেকে, যে তার কাছে যে কিনা কপট বা দুশ্চরিত্র। মানে আমাদের আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের হতাশা এবং আসক্তি, এই দুটোই আমাদের একই সঙ্গে চলে। যে কোনো যে কোনো যে কোনো কোনো কিছুর কারণেই দেখবেন আমরা প্রথম আমরা স্বভাবতই আমরা হতাশা প্রাপ্ত হই, এবং পরবর্তীতে আবার ঠিক আসক্তি আসে সেখান থেকে। আমাদের সমর্পণটা একজন ভগবত প্রতিনিধির নিকট নয়। আমাদের সমর্পণটা কিন্তু ভগবত প্রতিনিধির নিকট হয় না। হয় না এই কারণে হয় না, তার কারণটা হচ্ছে যে আমরা তার কাছে পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পিত হতে পারি না, যার কারণে আসক্তি থেকে যায়। এখন আত্মসমর্পিত কার কাছে হই? আত্মসমর্পিত তার কাছেই হই যে কিনা কপট বা দুশ্চরিত্র দেখা দেখা যায় পরবর্তীতে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে কিন্তু। যার কাছে পূর্ণাঙ্গ আত্মসমর্পণের প্রয়োজন, বা যার কাছে আসলে আত্মসমর্পিত হওয়া উচিত, তার কাছে তো হই না, এমন ব্যক্তির কাছে হই যে কিনা হচ্ছে কপট বা দুশ্চরিত্র। সেটা আমরা নিজেরাও জানি না। সেজন্য আমরা তার কাছ থেকে কি প্রাপ্ত হই? তার কাছ থেকে আমরা হতাশা প্রাপ্ত হই। আমরা হতাশাগ্রস্ত হই তার কাছ থেকে, একদম হতাশায় পাই। তো এখানে চারটি বিষয় মহারাজ উল্লেখ করেছেন, যে চারটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। চারটি বিষয় কি, যার দ্বারা বোঝা যায় যে মহারাজ পরীক্ষিত আসক্তি বা বন্ধন থেকে তিনি মুক্ত। প্রথম বিষয়টা হচ্ছে, কারণ এই কথাটা কেন বলছি, এই কথাটা বলার একটা কারণও আছে। এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা আমরা মনে করতে পারি না যে মহারাজ পরীক্ষিত, তাহলে কি মহারাজ পরীক্ষিত আসক্তি বা বন্ধনে মুক্ত যুক্ত ছিলেন, যার কারণে তিনি এই কথাটা বলছেন? না, তিনি আসক্তি বা বন্ধনে মুক্ত নয়। তার কারণ হচ্ছে চারটি। প্রথম কারণটা হচ্ছে ভগবানের প্রতিনিধি মাতা গঙ্গা বা যমুনার নিকট আত্মসমর্পণ। এটা সবাই পারেন না, যে প্রসঙ্গটা এখন বলছিলাম। এই জিনিসটা সবাই পারেন না, সবাই যথার্থ প্রতিনিধির কাছে আত্মসমর্পণ করতে পারে না। কারণ অনেক কিছু চিন্তা করি, তো অনেক কিছু ভাবি, বা আত্মসমর্পণ বা আমাদের আমাদের শ্রদ্ধার শ্রদ্ধার স্তরটা আমরা আমরা ঠিক মতো প্রয়োগ করতে পারি না। এই কারণে দেখা যায় যে আমরা সঠিকভাবে আত্মসমর্পণ করতে পারি না। সেজন্য মহারাজ পরীক্ষিত কিন্তু সেরকম নয়। মহারাজ পরীক্ষিত সঙ্গে সঙ্গে মাতা গঙ্গার কাছে চলে গিয়েছেন, আর মাতা গঙ্গার নিকট সম্পূর্ণ আত্মসমর্পিত হয়ে গিয়েছিলেন। সম্পূর্ণ আত্মসমর্পণ, এটা হচ্ছে প্রথম কারণ। এবং মাতা গঙ্গা বা যমুনা ছিলেন ভগবানের একজন উপযুক্ত প্রতিনিধি। উপযুক্ত প্রতিনিধি ছিলেন তিনি। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্ম তিনি হৃদয়ে ধারণ করেছিলেন মহারাজ পরীক্ষিত। কেননা ওনার মনকে নিয়ন্ত্রণ করার জন্য। এটা আমরা যদি এই 15 নম্বর শ্লোকটা একবার দেখি, তাহলে আপনারা সেখানে দেখতে পাবেন যে মহারাজ পরীক্ষিত তিনি কিন্তু এই প্রসঙ্গটা বলেছেন অলরেডি। এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। তিনি এখানে বলছেন যে দেখুন, এই শ্লোকের অনুবাদেই, যে তিনি মাতা গঙ্গাকে তিনি স্বীকার করুন, মাতা গঙ্গা যমুনাকে স্বীকার করুন, ভগবানের প্রতিনিধি মা গঙ্গনাকে স্বীকার করুন, এবং ভগবানের শ্রী পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করেছে। এই যে ভগবানের শ্রী পাদপদ্ম হৃদয়ে ধারণ করার অর্থ কি? শুধু শুধু ভগবানের প্রতিনিধিকে আমরা গ্রহণ করব তা নয়, সেই ভগবত প্রতিনিধির যে কৃপা, সে ভগবত শক্তি, সেটা আমাদের হৃদয়ে সর্বক্ষণ ধরে রাখার জন্য, আমাদের মনে সর্বক্ষণ রাখার জন্য আমাদের অবশ্যই আমাদের মনে ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যান করা উচিত। অবশ্যই উচিত। কেননা মনকে নিয়ন্ত্রণ রাখার জন্য ভগবানের চরণ কিন্তু অনেক বিশেষ। ভগবানের চরণে বেশ কিছু চিহ্ন আছে, আপনারা জানেন। ভগবানের চরণে অনেক সুন্দর সুন্দর কিছু চিহ্ন আছে, পবিত্র চিহ্ন যেগুলোকে আমরা বলি। তার মধ্যে দুটো জিনিস, বা তিনটা চিহ্ন, যেটা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার জন্য খুব উপযোগী। এটা
এটা যারা ধ্যান করতে চান বা ভগবানের এই চিহ্নগুলো ধ্যান করেন, ওনাদের মন অত্যন্ত শান্ত হয়ে যায়, ওনাদের মন অত্যন্ত নির্মল হয়ে যায়। প্রথম চিহ্নটা কি? প্রথম চিহ্নটা হচ্ছে অঙ্কুশ। ভগবানের চরণে অঙ্কুশ চিহ্ন। আপনারা দেখেছেন কিনা জানেন এই অঙ্কুশ চিহ্নটা, যেটা যেটা দিয়ে হাতিকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ যেটা মাহুত, মাহুত যে হাতিকে যারা নিয়ন্ত্রণ করেন, সেই মাহুতদের হাতে যেই অস্ত্রটি থাকে সেটার নাম হচ্ছে অঙ্কুশ। মাথার দিকে হচ্ছে একদম আহ তীরের মতো, খুব সুচ্চ, মানে সুঁইয়ের মতো মাথার দিকটা। আর তার মধ্যে একটা এরকম হাতি সুরের ন্যায় একটা এভাবে তার মধ্যে একটা আহ অস্ত্র আছে, তার মধ্যে একটা ইয়ে আছে। তো এটাকে বলা হয় অঙ্কুশ চিহ্ন। আমরা আমরা গানের মধ্যে গাই না, ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন পায়। ভগবানের চরণে যে অঙ্কুশ চিহ্নটি আছে, সেই অঙ্কুশ চিহ্নের যদি কেউ ধ্যান করেন, তবে আমাদের মন রূপী যে মত্তহস্তি, আমাদের মনকে মত্তহস্তির সঙ্গে তুলনা করা হয়েছে, সেই মন রূপী মত্তহস্তি অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ হয়ে যাবে। যেরকম হস্তিকে অঙ্কুশ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, সেরকম ভগবানের শ্রী পাদপদ্মের অঙ্কুশ চিহ্ন যদি কেউ ধ্যান করেন, তবে তার মন রূপী মত্তহস্তি অটোমেটিক্যালি শান্ত হয়ে যাবে। সে আহ, সে তার নিয়ন্ত্রণে আসবে। প্রথম হচ্ছে এই ভগবানের অঙ্কুশ চিহ্নকে আরাধনা করা বা ধ্যান করা। দ্বিতীয় হচ্ছে বজ্র। ভগবানের চরণে যে বজ্র চিহ্ন আছে, সে বজ্র চিহ্নের ধ্যান করা উচিত মনকে নিয়ন্ত্রণ করতে গেলে। কারণ মনের যত অনিষ্টকারী বস্তু আছে, মনের মধ্যে যত অনিষ্টকারী বিষয়গুলো ঘুরে, সেই অনিষ্টকারী বিষয়গুলোকে বজ্রের মতো কঠোর হস্তে দমন করা উচিত, বজ্রপাত দ্বারা দমন করা উচিত। তখন বজ্রের মতো কঠোর হয়ে যাওয়া উচিত যে না, তুমি এই কাজটা করতে পারো না, তোমাকে এটা আমি করতে দেবো না, বা তোমাকে আমি এটা করার জন্য সাপোর্ট দেবো না। সেই সময় বজ্রের ন্যায় কঠোর হওয়া উচিত সেই সময়। এই জন্য বজ্র চিহ্নের আমাদের ধ্যান করা উচিত বা বজ্র চিহ্নের আরাধনা করা উচিত। Okay? আর তৃতীয় নাম্বার হচ্ছে ধ্বজা। ধ্বজা হচ্ছে পতাকা। দেখবেন যতক্ষণ যুদ্ধে ধ্বজা উত্তোলন থাকে, মানে ধ্বজা উড়ানো হয়, ততক্ষণ সৈনিকরা যুদ্ধ করেন। কেন? তারা বুঝতে পারেন যে না, আমাদের রাজা এখনো জীবিত আছেন, সেজন্য আমাদের আমাদের দেশের পতাকা বা আমাদের দেশের ধ্বজাটা এখনো উঠছে। আমাদের রাজা, তার মানে আমাদের রাজা এখনো পর্যন্ত জীবিত আছেন, এখনো পর্যন্ত তিনি যুদ্ধ করছেন। ধ্বজা চিহ্নটা কিন্তু সেটাই বহন করে বা সেটাই কিন্তু দেখা যায় যে ধ্বজা যতক্ষণ আছে ততক্ষণ সৈন্যরা যুদ্ধ করতে থাকে, লড়তে থাকে। পতাকা বা ধ্বজা একজন ব্যক্তিকে অভয় প্রদান করে, যে এখনো রাজা আছেন। ঠিক তদ্রূপ ভগবানের শ্রী চরণ কমলে যে ধ্বজা বা পতাকা আছে, সেটি হচ্ছে বিজয় পতাকা। তো সেই বিজয় পতাকা থাকা মানে হচ্ছে একজন ভক্ত সে অভয়, এই চরণে যখন ধ্যান করেন তখন সে অভয়ত্ব লাভ করে, তার মধ্যে কোনো ভয় থাকে না, সে অভয়ত্ব প্রাপ্ত হয়। সে জানে যে তার রাজা তার সম্মুখে আছেন, তার কেউ অনিষ্ট করতে পারবে না। কারণ সেই ধ্বজা বা সেই পতাকার ধ্যান সে করছে। সেজন্য এই ভক্তদের মৃত্যু ভয় থাকে না, বা আমরা পরীক্ষিত মহারাজের মধ্যে কোনো মৃত্যু ভয় দেখতে পাচ্ছিলাম না ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যান করার ফল। কারণ সে পাদপদ্মের তিনটা বিশেষ চিহ্নকে তিনি ধ্যান করছিলেন। কি কি? সেটা হচ্ছে অঙ্কুশ এবং বজ্র, তারপরে হচ্ছে ধ্বজা। এই তিনটা চিহ্ন ধ্যান করার ফলে ওনার মধ্যে থেকে মৃত্যু ভয় সম্পূর্ণরূপে চলে গিয়েছে। তাই তিনি একটা শব্দ এখানে বলেছিলেন যে তক্ষক বা যে কোনো কিছুই এসে আমাকে স্বচ্ছন্দে দংশন করুক, মৃত্যু ভয় আমার, কোন রকমের মৃত্যু ভয় নেই। তো চারটি বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন। চারটি বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে ভগবানের প্রতিনিধি মাতা গঙ্গার নিকট আত্মসমর্পণ সম্পূর্ণরূপে। দ্বিতীয়ত হচ্ছে ভগবানের শ্রী পাদ পদ্ম হৃদয়ে ধারণ করা। তৃতীয়ত হচ্ছে মৃত্যু ভয় থেকে মুক্ত হওয়া। আর চতুর্থত হচ্ছে তিনি ভগবানের আহ প্রতি ওনার বিশ্বাস স্থাপন করেছিলেন। ভগবানের প্রতি অগাধ বিশ্বাস পরীক্ষিত মহারাজের মধ্যে ছিল। ভগবানের শ্রীচরণ কমলের চিন্তা করতে করতে উনি এতটাই নিমগ্ন হয়ে গিয়েছিলেন যে ভগবানের প্রতি ওনার এত বিশ্বাস ওনার এসেছিল যে উনি এই সমস্ত কিছুকে উত্তীর্ণ হতে পেরেছিলেন। ভগবানের শ্রীচরণ কমলের চিন্তা করলে আমাদের কি লাভ হবে?
আমাদের লাভ হচ্ছে এই যে প্রেম রূপী, ভক্তি রূপী বা যে সম্পদ, যে সম্পদ আছে, সেই সেই চরণ কমলের মধ্যে আমরা সর্বদা অবস্থান করতে পারি, সেটি প্রাপ্ত হওয়া যাবে। ভগবান কপিল দেব ওনার মাকে বলছিলেন খুব সুন্দর কথা, যে প্রেম এবং ভক্তি রূপী যে সম্পদ, এটি হচ্ছে এই কমলের মধ্যে বন্দি অবস্থায় থাকে, এইভাবে বন্দি অবস্থায় থাকে। কমল মানে পদ্ম ফুলের মধ্যে, পদ্ম ফুল দেখবেন সবসময় এরকম খুব বন্ধ অবস্থায় থাকে, ফোটা অবস্থায় খুব কম দেখা যায়, পদ্ম ফুল থাকে সবসময় বন্ধ অবস্থা। তো ঠিক একইভাবে ভগবানের চরণকে কমল বলা হচ্ছে, তো এই কমলের মধ্যে দেখবেন এই প্রেম এবং ভক্তি দুটোই বন্ধ অবস্থায় থাকে। তো সেটি প্রাপ্ত হওয়া যাবে কিভাবে? সে কমলের মধ্যে প্রবেশ করতে হবে, বা যে প্রবেশ করেছে তার কাছে যেতে হবে, ভগবান কপিল দেব বলছে। তো সেই ব্যক্তিটা হচ্ছে ভগবত ভক্ত। তো ভগবত ভক্তের কাছে গেলে কি হবে? ভগবত ভক্তের কাছে তিনি ভগবানের লীলা কথা শ্রবণ করাবেন, আর তখনই সেই কমল থেকে আস্তে 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 প্রেম এবং ভক্তি, এই বিষয়গুলো বেরিয়ে আসবে, এই জিনিসগুলো বের হওয়া শুরু করবে। সেজন্য ভগবানের লীলা সমূহ শ্রবণে উৎসুক হওয়া, এই যে পরীক্ষিত মহারাজের মধ্যে এই এই বিশেষ গুণটাও দেখা যাচ্ছিল, যার ফলে বোঝা যাচ্ছিল যে পরীক্ষিত মহারাজ তিনি সত্যিকার অর্থে ওনার মধ্যে কোনো আসক্তি ছিল না, বা সত্যিকার অর্থে উনি কোনো আসক্ত ছিলেন না কোনো কিছুর প্রতি। যিনি এই 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 বিষয়গুলো যে আলোচনা করলাম, এই চারটা বিষয়, যিনি এই চারটা বিষয় ধ্যান করতে পারেন, যে এই চারটি বিষয় সাধন করতে পারেন, তিনিই কিন্তু মুক্তি লাভের অধিকারী, তিনিই মুক্তি লাভ করতে পারবেন। বাকিদের বাকিদের আশা করা উচিত নয় মুক্তি লাভের। যিনি এই উপরের উপরিউক্ত যে চারটি বিষয় বললাম, সে চারটি বিষয় যিনি সাধন করতে পারবেন, তিনি কিন্তু মুক্তি লাভের অধিকারী, তিনি মুক্তি লাভ করতে পারবেন। তো ওনার আশা কি থাকে সেটা আমরা দেখবো পরবর্তী 16 নম্বর শ্লোকে। মহারাজ বললেন মহারাজের আশা কি। আমরা 16 নম্বর শ্লোকে যাই, 16 নম্বর শ্লোকটা পড়ি। নম্বরটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার 16। পুণ্য চ ভূয়ৎ ভগবতী অনন্তে রতি প্রসঙ্গ চ তৎ আশ্রয়েষু মহেৎসু জাম জাম উপজামি সৃষ্টম মৈত্রী অস্ত্র সর্বত্র নম দ্বিজব্য। অনুবাদ: আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয়, তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে, আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি যেন আমার মৈত্রীয় ভাব থাকে। এখানে মহারাজ পরীক্ষিত তিনি খুব সুন্দর একটা আশা প্রকাশ করেছেন, এই আশাটাও কিন্তু আমাদের জন্য। এখানে যে আশাটা তিনি প্রকাশ করেছেন, একজন আদর্শ ভক্তের আশা আকাঙ্ক্ষা কি হওয়া উচিত, তিনি সেটাই বলছেন এখানে। একজন আদর্শ ভক্তের আশা এমনই হওয়া উচিত, এরকম হওয়া উচিত, আদর্শ ভক্তের আশা হবে। অর্থাৎ তিনটা বিষয় তিনি এখানে প্রার্থনা করেছেন। সে তিনটা বিষয় কি কি? এক, শ্রী ভগবানে ভক্তি, ভগবানের প্রতি অগাধ ভক্তি যেন ওনার থাকে, ভগবানের প্রতি ভক্তি। দ্বিতীয়ত হচ্ছে ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ প্রার্থনা করেছেন। আর তৃতীয়ত হচ্ছে সর্বজীবে মিত্রতা, সমস্ত জীবের প্রতি মিত্রতা। এটাই হচ্ছে ভক্তের প্রার্থনা হওয়া উচিত। কিন্তু প্রথম দুইটা আমরা চাই বটে, 3 নাম্বারটা কিন্তু আমরা করি কি? প্রথম দুইটা কি কি? শ্রী ভগবানের ভক্তি, ভক্ত সঙ্গ, এই দুইটা আমরা চাই, এই দুইটা আমাদের প্রয়োজন হয়, বা এই দুইটা আমরা প্রার্থনা করি বটে। কিন্তু তৃতীয় বিষয়টা কিন্তু আমরা অনেকে করি না, বা এটা আমরা প্রত্যাশা করি না, চাই না। এটা হচ্ছে কি? সর্বজীবে মিত্রতা, সমস্ত জীবের প্রতি মিত্রতা। হ্যাঁ, এটা সত্য যে সবাই
আপনাকে বা সবাই আমাদের মিত্র নাও ভাবতে পারে, এটা বাস্তব বিষয়। সকলে আমাদের মিত্র নাও ভাবতে পারে, কিন্তু আমি কি মিত্র ভাবছি কিনা, আমি তাকে বন্ধু ভাবছি কিনা। এই জগতে সবাই আমাকে বন্ধু ভাববে এটা ঠিক নয়, বা এটা হবে না কখনো, এটা হয় না। কিন্তু আমি তাকে কি ভাবছি, বা আমি তাকে মিত্রবোধ দর্শন করছি কিনা। যেমন যুধিষ্ঠির মহারাজকে অজাত শত্রু বলা হতো, কিন্তু ওনার তো শত্রু অনেক ছিল। প্রথম শত্রু নিজের ঘরের মধ্যে দুর্যোধন, তাহলে ওনাকে অজাত শত্রু কেন বলা হচ্ছে, মানে উনি, ওনার কোনো শত্রু নাই কেন বলা হচ্ছে? উনি কাউকে শত্রুবোধ দর্শন করতেন না, সেজন্য ওনাকে অজাত শত্রু বলা হচ্ছে। স্বয়ং ভগবানের শত্রু ছিল। আমরা যদি দেখি ভগবান যখন এসে, তার শত্রু ছিল জরাসন্ধ, শিশুপাল, কংস। কিন্তু ভগবান কি দেখেছেন তাদেরকে, সেজন্য ভক্তের দর্শনটা কি হবে, এটা এখানে পরীক্ষিত মহারাজ আমাদের শেখাচ্ছেন। একজন ভক্তের দর্শনটা কি হবে। হ্যাঁ, অনেকে তাকে শত্রু ভাবতে পারে, অনেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, অনেকে তাকে ভুল বুঝতে পারে, কিন্তু তার দর্শনটা কি হবে, সে কেমন দেখবে? তার দর্শনটা হবে মিত্রবৎ। সে তার জন্য ভালো কামনা করবে, তার যেন সুবুদ্ধি হয়, আম, তার জন্য সঠিক পথে যেন সে আসতে পারে, এটাই প্রার্থনা করবে একজন ভক্ত। আমি সবাইকে কিভাবে দেখছি, আমার দর্শনটা কেমন। তবে মিত্র মানে তার ভালোর জন্য প্রার্থনা করা বা চিন্তা করা। কারণ যে আপনাকে শত্রু ভাবে, হয়তো আপনি তার কাছে যান, সে এটা চাই না, সে চাইবেও না কোনোদিন। বা আপনার সঙ্গে তার দেখা হোক, এটাও সে চাইবে না। এমনও 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 কিছু মানে ঘটনা হয় যে সে চাইবে যে আপনার মুখ যেন তার দর্শন করতে না হয়। এরকমও এরকমও কিছু ব্যক্তি পাবেন। হয়তো তাদেরকে মিত্র হিসেবে দেখা বা তাদের জন্য প্রার্থনা করা আমাদের জন্য অনেক কঠিন বিষয়, কিন্তু ভক্তের স্থিতিটা এখানে বলা হচ্ছে যে একজন একজন ভক্তের স্থিতি হবে এমন যে সেরকম ব্যক্তির জন্য তিনি প্রার্থনা করবেন। যে ঠিক আছে, ও আমাকে দেখতে যাচ্ছে না, ও আমাকে ভুল বুঝছে, বা ও আমার জন্য ষড়যন্ত্র করছে, বা সে আমার আমার আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি তার জন্য প্রার্থনা করি, তার জন্য সুবুদ্ধি হয়, তার জন্য শুভ বুদ্ধির উদয় হয়। তো মহারাজ পরীক্ষিত ছিলেন এমনই একজন ভক্ত, যিনি উল্টো অভিশাপ দিতে পারতেন সে ব্রাহ্মণ কুমারকে। তিনি একটা পদক্ষেপ নিতে পারতেন একজন রাজা হিসেবে, কিন্তু তিনি সেটা নিলেন না। তিনি বরং ব্রাহ্মণদের শুভকামনা করলেন, এবং যে যে সমস্ত ঋষিগণ এখানে আসলেন ওনাদেরকে প্রণাম নিবেদন করছেন। অথচ ওনার পুত্র দেখুন, আমরা পরবর্তীতে আমরা দেখতে পাই জন্মেজয় তিনি সর্প নিধন যজ্ঞ করেছিলেন, শুধু একটা সর্প তার বাবাকে দংশন করার কারণে, তক্ষক সর্প। অন্য সর্পদের তো কোনো দোষ ছিল না। তক্ষক সর্প দংশন করেছে, তক্ষক সর্পের দোষ, কিন্তু অন্যান্য সর্পদের কি দোষ? সেইটার জন্য প্রতিশোধ নিতে গিয়ে জন্মেজয় সর্প নিধন যজ্ঞ শুরু করে দিয়েছিলেন। অথচ পরীক্ষিত মহারাজ দেখুন, পরীক্ষিত মহারাজ তিনি তিনি ব্রাহ্মণদের উপর কোনো অভিশাপ বা কোনো রকমের প্রতিশোধ তিনি নিলেন না, বরং তিনি প্রার্থনা করলেন যে হে ব্রাহ্মণগণ, আমাকে আপনারা সৎ পথ দেখান, বা আমাকে আপনারা সঠিক মার্গ দেখান, যে আমি আমি যেন আমার শেষ সময়টা সঠিকভাবে অতিবাহিত করতে পারি। সেজন্য একজন ভক্তের প্রার্থনা হবে এরকম, সকলের জন্য মিত্রবৎ তিনি দর্শন করেন, এবং সকলের জন্য তিনি প্রার্থনা করবেন। তো এই জগতে সবচেয়ে বড় মিত্র বা সবচেয়ে বড় বন্ধু হচ্ছেন আমাদের গুরু বা বৈষ্ণব বৃন্দ। ওনারা হচ্ছেন সবচেয়ে বড় মিত্র। সেজন্য মহারাজ পরীক্ষিত তিনি এই এই সমস্ত কথা তিনি কেবল বলছিলেন না, তিনি এটা প্র্যাকটিক্যালি করে দেখিয়েছিলেন। তিনি করেছিলেন। তিনি কি করলেন? আমরা 17 নং শ্লোকে যাই, 17 নং শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ঊনবিংশতি অধ্যায় শ্লোক নং 17। ইতি স্ম রাজা দবসায় যুক্তঃ প্রাচীন মূলেষু কুশেষু ধীরः উদমুখः দক্ষিণ কূলাস্তে সমুদ্রপত্নাঃ সচুত নস্তভারः। অনুবাদ: সম্পূর্ণরূপে আত্মসংযত মহারাজ পরীক্ষিত তার পুত্রের হাতে রাজ্যভার ন্যস্ত করে গঙ্গার দক্ষিণ তীরে
পূর্ণমূল সুশাসনে উত্তরমুখী হয়ে উপবেশন করলেন। হরে কৃষ্ণ। তো কেবল মহারাজ পরীক্ষিত তিনি বলছিলেন না, যেটা বলছিলাম, ওই সময় মহারাজ পরীক্ষিতের স্থিতিটা কেমন হয়েছিল, বা উনি কেমন স্থিতি সম্পন্ন হয়েছিলেন, সেই প্রসঙ্গটা এই শ্লোকে বলা হচ্ছে বা এখানে বলা হচ্ছে। তিনি এই অবস্থাটাকে বলা হয় আত্মসংযমিত অবস্থা বা অনুকূল অবস্থা বলা হয় এটাকে। অনুকূল পরিস্থিতি বা অনুকূল অবস্থা বা অনুকূল স্থিতি বলা হয়। যে মহারাজ আহ পরীক্ষিত তিনি সেই সময় একটা অনুকূল অনুকূল স্থিতি লাভ করেছিলেন, বা অনুকূল স্থিতি তিনি প্রাপ্ত হয়েছিলেন ঠিক সেই সময়। সেই অনুকূল স্থিতিটা হচ্ছে কেমন? সেই অনুকূল স্থিতিটা হচ্ছে তিনি উনার উনাকে তিনি আত্মসংযমিত করলেন সম্পূর্ণ সবকিছু থেকে। তিনি নিজেকে সংযমিত করে নিলেন, আত্মসংযম। পুত্রের হাতে সমস্ত রাজ্যভার অর্পণ করে দিলেন। পুত্রের হস্তে, ওনার যে পুত্র জন্মেজয়ের হস্তে তিনি পুরো রাজ্যভার তিনি অর্পণ করে দিলেন। পুণ্যতীর্থে, একটা পুণ্যতীর্থ অর্থাৎ যমুনার তীরে উত্তরাভিমুখে, উত্তরমুখী হয়ে তিনি উপবেশন করলেন। কুশাসনে তিনি উপবেশন করলেন। সর্বপ্রথম যেটা করেছিলেন সেটা হচ্ছে আত্মসংযম। সংযমিত না হলে যে এইভাবে সবকিছু ত্যাগ করা যায় না, এই শিক্ষাটা এখানে মহারাজ আমাদেরকে দিচ্ছেন বা আমাদেরকে বোঝাচ্ছেন। একজন ব্যক্তি সে সে সবকিছু ত্যাগ করার যোগ্যতা লাভ করবে কিভাবে, বা সবকিছু ত্যাগ করার যে যোগ্যতা সেটা তিনি পান কিভাবে, সেটা সেই যোগ্যতা যাওয়া যাবে কিভাবে, মহারাজ এখানে বলছে যে সর্বপ্রথম হচ্ছে আত্মসংযম। আমরা অষ্টাঙ্গ যোগ যে প্রণালী, সেখানে যে 8টি ধাপ, যম নিয়ম আসন, সেখানে প্রথমটা হচ্ছে যম। যম মানে হচ্ছে আত্মসংযম, সংযমিত জীবন। আত্মসংযমিত না হলে কেউ এই এই প্রকার এইভাবে অনুকূল অবস্থা লাভ করতে পারেন না। তো মহারাজ পরীক্ষিত তিনি আত্মসংযমিত হলেন সর্বপ্রথমে, সবকিছু পরিত্যাগ করলেন। যদি সবকিছু পরিত্যাগ করা খুব কঠিন বিষয়। একবার একবার একটু চিন্তা করে আমরা ভাবি যে ওনার ওনার জায়গায় যদি আমরা থাকতাম তাহলে আমাদের আমাদের অবস্থাটা কি হতো, বা আমরা আমরা কি করতাম ঠিক সেই সময়। আমরা কি আসলে পারতাম যে সবকিছু আহ ত্যাগ করে এভাবে উত্তরাভিমুখী হয়ে কোনো পবিত্র মন্দিরে বা কোনো পবিত্র স্থানে আমরা প্রবেশন করব? একবার 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 নিজে আমরা একবার চিন্তা করে দেখি, মানে চোখ বন্ধ করে ভাবি যে ওনার জায়গায় আমি হলে আমি কি করতাম। আমরা দুটো বিষয় করতাম। তো এটা আমি চিন্তা করে আমি দুটো জিনিস বের করেছি যে আমরা হলে দুটো জিনিস করতাম ওনার জায়গায় হলে। আর দুটো হচ্ছে প্ল্যানিং। প্রথম প্ল্যানিংটা হচ্ছে এই আসন্ন মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায়, মানে ইনজেকশন, ওষুধপত্র, তারপর ডাক্তার বৈদ্য এসব দেখিয়ে কিভাবে আসন্ন মৃত্যু থেকে বাঁচতে পারবো। এটা হচ্ছে প্রথম প্ল্যানিং আমাদের। এটা মানে এটা আপনারা কিছু মনে করবেন, এটা আমার উপলব্ধিটা বলছি যে আমি হলে কি করতাম। মানে আমি ভাবছিলাম, আর আমি তখন এটা মানে আমি লিখেছি, নোট ডাউন করেছি যে আমি হলে কি করতাম। তখন আমি চিন্তা করছি আমি হলে এটা করতাম। প্রথম হচ্ছে এই আসন্ন মৃত্যু থেকে কিভাবে বাঁচবো, এক। তার জন্য যত রকমের প্রসেস আছে সব করতাম। তারপর দ্বিতীয়টাও হচ্ছে প্ল্যানিং। দ্বিতীয় প্ল্যানিংটা হচ্ছে যদি বুঝতে পারতাম যে আসলে আসন্ন মৃত্যু থেকে বাঁচা যাবে না, কোনো ওষুধপত্র যখন কাজ করবে না বা কোনো ডাক্তারও কিছু করতে পারবে না, তো তখন প্ল্যানিংটা হবে কি, যে আমি তো মরে যাব ঠিক আছে, কিন্তু আমার এই সহায় সম্পত্তি কাকে দিয়ে যাব, এই সহায় সম্পত্তি আমি মানে কিভাবে বুঝিয়ে যাব, এরা কি সঠিক ব্যবহার করতে পারবে, এগুলো কি তারা রক্ষা করতে পারবে। এর দ্বিতীয় প্ল্যানিং হবে সেটা, যে কিভাবে খুব সেফটি ভাবে, মানে আমি আমি তো মরবো ঠিক আছে, কিন্তু আমার সম্পদগুলো যেন মানে ছারকার না হয়, সেগুলোকে যেন সঠিকভাবে ব্যবহার করে তারা, আসলে কি করবে কিনা, এই এই দুশ্চিন্তা করতে করতে আমি কিন্তু মরতাম। তো আমি হলে বা আমরা হলে আমাদের প্ল্যানিং থাকতো এরকম, প্রথম মৃত্যু থেকে বাঁচার উপায় চিন্তা করতাম। আর যদি দেখতাম যে বাঁচতে পারবো না, তখন চিন্তা করতাম যে সহায় সম্পত্তির কি হবে। এই দুটো চিন্তায় আমরা করতাম। কিন্তু মহারাজ পরীক্ষিতের বিষয়টা ভাবুন, মহারাজ পরীক্ষিত এসব বিন্দু মাত্র তিনি চিন্তা করছিলেন না। তিনি আত্মসংযমিত হয়ে পড়লেন এবং পুত্রের হস্তে, ছেলের হাতে, ছেলে কি করবে না করবে সেই বিষয়ে উনি চিন্তা করলেন না। ছেলের হাতেই পুরো রাজ্যভার দিয়ে দিলেন সম্পূর্ণ। পুণ্যতীর্থে চলে গেলেন এবং উত্তরাভিমুখী হয়ে তিনি বসে পড়লেন। অনেকে তো আছে এমন দেখেছি যে অনেকে এরকম আছে, বৃদ্ধ হয়ে গেছে, তারপরও নিজের ছেলেকে বিশ্বাস করে না।
নিজের ছেলেকে সাধারণত দেখা যায় যে সন্তানকে দান করতে হয়, সন্তানকে একটা বয়সে গিয়ে সন্তানকে সবকিছু দিয়ে দেওয়াই ভালো। মানে সংসার আশ্রম থেকে আস্তে আস্তে বানপ্রস্থ আশ্রমের দিকে যাওয়া ভালো। একটা একটা বয়সে গিয়ে এই সন্তানের সংসারে বেঁচে থাকা উচিত নয়। এইটা এই রিয়েল বাস্তবতাটা কিন্তু আমাদের মেনে নেওয়া উচিত। কালকে একজন ভক্তের সঙ্গে আমার কথা হচ্ছিল, তো অনেক প্রবীণ ভক্ত তিনি। তো উনি আমাকে শেয়ার করছিলেন বিষয়টা যে 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 বাবা একটা সময় গিয়ে যে আমাদের ছেলের সংসারে বোঝা হয়ে থাকাটা উচিত নয়, সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ এটা ম্যাচিং হয় না, এটা জেনারেশন কিন্তু একটা গ্যাপ। দেখবেন ওদের জেনারেশনের সঙ্গে আপনার জেনারেশন মিলবে না, একটা জেনারেশন গ্যাপ থেকে যায় কোনো না কোনো ভাবে। এই চরম বাস্তবতাটা কিন্তু উপলব্ধি করে মানুষ, এটা আমাদের বৈদিক শাস্ত্র নিয়ম ছিল, একটা সময় গিয়ে বাবা মারা সংসার থেকে বেরিয়ে যেতেন, বানপ্রস্থের দিকে, তারা বানপ্রস্থের দিকে কোনো মন্দিরে বা কোনো পবিত্র স্থানে ওনারা চলে যেতেন, সেখানে ওনারা বাস করতেন, সাধন ভজন করতেন, বাকি সময়টা সেখানে কাটিয়ে দিতেন। কিন্তু এই 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 যে বর্ণাশ্রম প্রথাটা বিলুপ্ত হওয়ার কারণে দেখা যায় যে অনেক মা বাবা তারা একদম বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারপরও ছেলেকে দিবে না, ছেলেকে তার বিশ্বাস নেই। আর এদিকে ছেলে সংগ্রাম করছে বাবার কাছ থেকে সব, কিন্তু বাবা ছেলেকে বিশ্বাস করে না, বাবা ছেলেকে দিবেই না কোন রকমে। তো এই জিনিসগুলো উচিত নয় যে অনেকে মানে নিজের ছেলেকে সম্পদগুলো তো আসলে এগুলো উত্তরাধিকার সূত্রে ছেলেই প্রাপ্ত হবে, বাবার পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে একজন ছেলেই তার বাবার সম্পদগুলো প্রাপ্ত হয়, কিন্তু বাবা ছেলেকে দেবে না। কিন্তু একদিন যখন দেখা যাবে বাবাটা অটোমেটিক মারা গেল, তখন কিন্তু ছেলে সবকিছুই পাবে। তাহলে কার জন্য আপনি এতদিন গচ্ছিত রেখেছেন সেগুলোকে, কার জন্য রেখে দিয়েছেন, বা কেন দিচ্ছেন না? তারপরও মানুষের শিক্ষা হয়, তারপরে তারা জীবিত কালে তারা সন্তানকে কোনো কিছু দিতে চায় না। তো যারা ভালো সন্তান তারা প্রত্যাশাও করে না মা বাবার কাছ থেকে এগুলো। যারা ভালো সন্তান, কিন্তু এগুলো এদের সংখ্যা খুব কম এই জগতে। বেশিরভাগ সন্তানেরা প্রত্যাশা করে যে আমার মা বাবা আমাকে কিছু দিয়ে যাবে, বা আমার মা বাবা আমার জন্য কিছু রেখে যাবে। বেশিরভাগ সন্তানদের প্রত্যাশা এরকম, কিন্তু যারা ভালো সন্তান তারা কিন্তু মা বাবার কাছ থেকে এরকম প্রত্যাশা করে না, করবেও না কোনোদিন। আসলে এই যে মহারাজ পরীক্ষিতের ত্যাগ, এখান থেকে আমাদের একটা বড় শিক্ষা হচ্ছে কি, এই এই ত্যাগ করার মানসিকতাও থাকা চাই একজন ব্যক্তির মধ্যে, বা এরকম ত্যাগ করার মেন্টালিটিও আমাদের মধ্যে রাখা চাই। কেবল শুধু এগুলো আমরা পাঠ করার জন্য বা অধ্যয়ন করার জন্য, শ্রবণ করার জন্য নয়, এগুলো আমাদের একটা বড় শিক্ষা কিন্তু। এরকম ত্যাগ মেন্টালিটি একজন ভক্তের জীবনে বা ব্যক্তির জীবনে এটা রাখা উচিত, তাহলে তার দুঃখ বা হতাশা খুব অনেক কমে যাবে, অনেক 90% কমে যাবে তার জীবন। কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টা না থাকার ফলে আমরা যখন ছোটখাটো বিষয় ঘটে আমাদের সংসারে বা ব্যক্তি জীবনে, তখন আমরা অনেক কষ্ট পেয়ে যাই, অনেক কষ্ট পাই, আমরা অনেক হতাশায় চলে যাই। কেউ 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 এগুলো সহ্য করতে পারে না, না পেরে তারা আত্মহত্যা বা বিভিন্ন মানে মৃত্যুর পথ বেছে নেয় তারা বিভিন্ন এই জিনিসগুলো সহ্য করতে না। সেজন্য আমাদের পূর্ব থেকে এই সমস্ত বিষয়ের সঙ্গে পরিচিত হয়ে রাখা ভালো। এইভাবে ত্যাগ করার মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে, তবে আমরা শান্তি পাবো একটা সময়। তো তিনি তখন কি করলেন, তিনি সমস্ত কিছু তার পুত্রের হাতে সমস্ত কিছু সমর্পণ করে। এটা কিন্তু এটা আরেকটা বিষয় আমি বলি, যে এটা এরকম ভাববেন না আপনারা যে উনি মৃত্যুর কথা জানতে পেরে তিনি ছেলের হাতে সবকিছু দিয়েছেন আর কি। আমরা যদি মৃত্যুর কথা জানতে পারি আমরাও দিয়ে দেবো, এটা এরকম নয় বিষয়টা। মৃত্যুর কথা জেনে কেউ ত্যাগ করবে, আমি বললাম না, মৃত্যুর কথা জেনেও অনেকে ত্যাগ করি না আমরা। উনি তো অ্যাটলিস্ট জানতে পেরেছেন যে 7 দিন পরে ওনার মৃত্যু হবে, 7 দিনের মধ্যে তো আর হবে না। তো আমি 6 দিন পর্যন্ত ভোগ করে নিই, 7 দিনের দিন দেব, এরকমও তো ভাবতে পারতেন। কিন্তু তিনি 7 দিন পূর্বেই কেন দান করে দিচ্ছেন সবকিছু? উনি তো জানতে পেরেছেন যে 7 দিন পরে ওনার মৃত্যু হবে, কিন্তু উনি তো 7 দিন পর 6 দিন পর্যন্ত তো ভোগ করতে পারতেন অন্তত পক্ষে, কিন্তু সেটা করেননি তিনি। সেজন্য মানসিকতাটা অনেক বড় বিষয় এখানে ত্যাগে। তো তিনি ছেলের হাতে সবকিছু অর্পণ করে দিলেন। আর পূর্ণমূল কুশাসন, পূর্ণমূল কুশাসন খুব পবিত্র। পূর্ণমূল মানে হচ্ছে যে মূল শিকড় যুক্ত কুশ, শেকড়, মানে শেকড় থাকবে সে কুশের মধ্যে। আমরা যে কুশাসনে বসি সেখানে কিন্তু শেকড় থাকে না, শেকড়টাকে কেটে ফেলা হয়। তো কিছু কিছু কুশ 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 দেখবেন আমাদের এখানে ধামে আছে কুশ গাছ,
তো কুশ গাছ কিন্তু সব জায়গায় হয় না, এটা কেবলমাত্র কোনো পবিত্র তীর্থে উঠে। এটা খুব অত্যন্ত পবিত্র একটা বস্তু কুশ। তো যেটা বলা হয় তাকে বরাহদেবের লোম থেকে যার জন্ম হয়েছে, ভগবান বরাহদেবের লোম থেকে। তো সেজন্য এই কুশ অত্যন্ত পবিত্র। তো সেই কুশ পূর্ণমূল যুক্ত সেই কুশ আহ, নিয়ে সে কুশের দ্বারা আসন তৈরি করে সে আসনে তিনি উপবেশন করলেন। ওকে। এবং উত্তর দিকে এখানে বলা হচ্ছে, তো আমাদের ধামেও কিন্তু কুশ গাছ আছে উত্তর দিকে, উত্তর পাশে আমাদের জমিতে, সেখানে এই কুশ গাছ আছে। উত্তর দিকে কুশ দিক মানে কুশ গাছ থাকা এটা খুব পবিত্র। মানে বলা হয় থাকে যেটা সাক্ষাৎ ভগবত ধামের প্রতীক, এই বিষয়টা। তো তিনি তখন সাধনার জন্য অতি উত্তম এই বিষয়গুলো গ্রহণ করলেন এবং তিনি সাধনায় প্রবেশ করলেন। তো এইভাবে মহারাজ পরীক্ষিতের আহ তিনি ওনার যে সংকল্প, তো সংকল্প মাত্রই তিনি এই সিদ্ধান্ত নিলেন। এবং ঠিক সেই সময় কি ঘটলো, যখন তিনি এরকম সংকল্প নিলেন যে আমি সবকিছু আহ ছেলের হাতে বুঝিয়ে দিয়ে উনি যখন সব এরকম উত্তর অভিমুখী হয়ে প্রশাসনে বসলেন, তখন সেই সময় কি ঘটলো সেই প্রসঙ্গটা বলা হবে 18 নং শ্লোকে। 18 নং শ্লোকটা পড়ুন। শ্লোক নম্বর 18। एवं च तस्मिन् देवदेवे प्रयाविष्टे दिवि देवसङ्गः तस्य भूमौ व्याकरन्तु सन्नेह मूढा মুহু দুন্দুভয়চ্ছ বেদু। অনুবাদ: মহারাজ পরীক্ষিত যখন এভাবে প্রয়াগ প্রবেশন করলেন, তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং ধুন্দুবি বাজাতে লাগলেন। তো স্বর্গের দেবতাদের উচ্ছ্বাস দেখুন, স্বর্গের দেবতারা উচ্ছ্বাস প্রকাশ করলেন মহারাজ পরীক্ষিতের এরকম একটা অভূতপূর্ব সিদ্ধান্ত বা অভূতপূর্ব একটা সংকল্প যখন দেবতারা শুনলেন বা দেখলেন, তখন দেবতারা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করলেন। যখন এই পৃথিবীতে কোনো ভগবত ভক্ত সে ভগবত ভক্তির পথে পূর্ণরূপে অগ্রসর হন, তখন সবচেয়ে বেশি খুশি হন হচ্ছে দেবতাগণ। সবচেয়ে বেশি খুশি হন তারা এবং পূর্ণ সহযোগিতা করেন সে ভক্ত। যখন ওনারা দেখতে পান যে কোনো ভক্ত খুব ঐকান্তিক হয়েছে ভগবত নামে ফিরে যাওয়ার জন্য, ভগবত ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য, তখন তাকে সর্বপ্রথম সাহায্য করেন দেবতাগণ। সবচেয়ে বেশি সাহায্য করেন এবং সবচেয়ে বেশি খুশি হন ওনারা। এবং এইটা দেবতারা করেন, এই জন্যই করেন, এখানে ভগবানের নির্দেশনাও আছে। দেবতাদের উপর ভগবানের নির্দেশনা দেওয়া আছে যে তোমরা এরকম করবে। কখনো শুনেছেন যে ভগবত ভক্তরা অন্ন, বস্ত্র বা বাসস্থানের জন্য কষ্ট পাচ্ছে? এরকম কখনো শুনেছেন? অনেক গরিব ভক্ত আছে বা অনেক মানে দরিদ্র, তথাকথিত আমরা দরিদ্র বলতে এরকম নয় যে যেটাকে আমরা বলি মানে জাগতিক ভাবে যাদেরকে আমরা দরিদ্র বলে আর কি, হয়তো অনেক ধন সম্পদ নেই, প্রাচুর্য নেই, কিন্তু অন্ন, বস্ত্র এগুলোর জন্য কষ্ট পাচ্ছে, এরকম এরকম দেখা যায় না সাধারণত ভক্তদের ক্ষেত্রে। এরকম দেখা যায় না। শুধু ছিলেন ভগবানের একজন বিশেষ ভক্ত ছিলেন শুধু বিপ্র, ওনার জীবনে দেখা গেছে। তারপর উনি অনেক উনি উনার ভিক্ষাকৃত অন্ন তিনি গরিবদেরকে দান করে দিতেন বলে হয়তো উনি খেতে পারতেন না, কিন্তু তারপরে তিনি যত ভিক্ষা পেতেন কোনো না কোনো ভাবে। দেবতারা ভক্তদেরকে সাহায্য করেন কোনো না কোনো ভাবে। দেবতারা চান, এটা ভগবানের নির্দেশেই দেওয়া আছে যে ভক্তকে সাহায্য করবে, ভক্তকে সহযোগিতা করবে। যে ভক্ত আমার প্রতি অত্যন্ত একান্তিক, তার যেন এসবের কোনো অসুবিধা না হয়, তাকে সবসময় সাহায্য করবে। এটা এটা ভগবানের নির্দেশনায় আছে এভাবে। এখন কেউ যদি ইচ্ছাকৃত ক্লেশ স্বীকার করে সেটা হচ্ছে ভিন্ন কথা। এমন কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও দেখা গেছে যে ভক্তরা কখনো এই আহার মানে ভোজন বা ওনারা বস্ত্র বা বাসস্থানের জন্য কষ্ট পেতে হয়েছে এরকম দেখা যায় না। কারণ ভক্তরা এগুলোকে কষ্ট বলে মনেই করেন না। যে কোনো পরিবেশে ভক্তরা এইসব বিষয়ে কষ্ট পান না। দেবতারা ওনাদেরকে সাহায্য করেন, ভগবানের শুদ্ধ ভক্তদেরকে। দেবতারা শুদ্ধ ভক্তের কথা শোনেন, বিষয়টা হচ্ছে সেটা। দেবতারা শুদ্ধ ভক্তের কথা শোনেন। আমার এখনো একবার মনে আছে একটা লীলা আমি শুনছিলাম, কাশিদামের লীলা। সেখানে আমাদের কিছু ভক্তরা তীর্থে গিয়েছিলেন। তো
অনেক ঝড় বৃষ্টির রাত, ওনারা সেখানে গিয়ে পৌঁছেছেন, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা, 12:30, 1টা বেজে গেছে এরকম। তো ভক্তরা খুবই ক্ষিধার্ত। আগের দিন সম্ভবত ওনারা একটা উপবাস থেকেছেন, তো উপবাস থাকার কারণে ওনারা অনেক ক্ষিধার্ত। ওনারা এই প্রসাদের জন্য ওনারা চিন্তা করছেন যে কোথায় প্রসাদ পাওয়া যায় বা কোথায় একটু প্রসাদ পেলে ওনাদের জন্য সুবিধা হয়। ভক্তরা তার যেখানে সেখানে খেতে পারেন না। তো ওনারা একটা লীলা শুনেছেন যে কাশিদামে মা অন্নপূর্ণা বিশেষ কৃপা করেছেন, যে কাশিদামে কেউ অভুক্ত থাকবে না কোনোদিন। এটা মা অন্নপূর্ণার একটা বিশেষ কৃপা সেখানে, যে যারাই যাবে সে তারাই প্রসাদ পাবে সেখানে। তো ভক্তরা এটা এরকম মনে করছেন, কিন্তু তারা ভাবছিলেন যে আরে এত রাত্রে হয়ে গেছে, এত রাত্রে আমরা এখানে এসেছি, এত রাতে কি আর প্রসাদ হবে, প্রসাদের ব্যবস্থা হবে, কে করবে প্রসাদের ব্যবস্থা? তো সেই জন্য ওনারা কি করলেন, ওনারা রাত্রিবেলা চিন্তা করলেন ঠিক আছে আমরা এভাবেই শুয়ে পড়ি, জল টল কিছু একটা খেয়ে বা জল টল পেয়ে আমরা শুয়ে পড়ি, থাক। তো ওনারা শুয়েছেন প্রায় রাতের তখন 12:30, 1টা বেজে গেছে প্রায়। ওনারা শুয়েছেন, হঠাৎ দরজায় শব্দ শুনতে পেলেন, টক টক করে শব্দ করছে। আর দরজা খুলেই দেখতে পেলেন একজন খুব বৃদ্ধা মাতাজি। উনি এসে ভক্তদেরকে বলছেন তোমরা কি এরকম অমুক স্থান থেকে তোমরা এসেছো? তো ভক্তরা বলছে হ্যাঁ আমরা তো এরকম স্থান থেকে এসেছি। বলছে হ্যাঁ তোমাদের জন্য তো প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো ভক্তরা তো অবাক হয়ে গেলেন যে আমরা, আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে মানে? কে প্রসাদের ব্যবস্থা করেছে? বলছেন না, তোমাদের জন্য নয় আসলে, ঠিক আমার বাড়িতে আজকে কিছু ভক্তের প্রসাদ পাওয়ার কথা ছিল। তো এই ঝড় বৃষ্টির রাতের কারণে তারা তো আসতে পারছে না, তারা আমাকে ফোন করেছে যে তারা আসতে পারবে না। তো এতগুলো প্রসাদ যে আমি আয়োজন করেছি এগুলো আমি কাকে খাওয়াবো? তো দয়া করে তোমরা আসো, আমার মনে হচ্ছে তোমরা অভুক্ত, তোমরা এখনো প্রসাদ পাওনি, তোমরা আসো, তোমরা এসে এই প্রসাদ গ্রহণ করো। তো ভক্তরা তো অবাক হয়ে গেছেন, ভক্তরা চিন্তা করছেন আরে আমরা অভুক্ত আছি বা আমরা এখানে নতুন এসেছি, এটা উনি কিভাবে জানলেন? তো ভক্তরা সত্যি কথা, ভক্তরা তখন চিন্তা করছেন না এখন কার বাড়ি না কার বাড়ি কিরকম ব্যবস্থাপনা। তো সে মাতাজি বলছেন না না আমি কিন্তু শুদ্ধ, একদম শুদ্ধাচারী আমি, কোনো আমিষ ভোজন করি না। আমরা জানি, আমি জানি তোমরা হচ্ছে ইসকনের ভক্ত, তোমরা অন্য কারো হাতে খাও না, কিন্তু আমি একদম শুদ্ধভাবে এগুলো রান্না করেছি এবং ভগবানের কাছে ভোগ নিবেদন করেছি, তোমরা নির্ভয়ে খেতে পারো। ও আচ্ছা ঠিক আছে, তোমরা আমার বাসায় যাবে না, ঠিক আছে আমি তোমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিচ্ছি। তো ওই মাতাজি কি করেছেন, আরেকজন ওনার মানে আত্মীয়কে দিয়ে উনি একদম সমস্ত প্রসাদ ভর্তি করে বালতিতে করে উনি পাঠিয়ে দিয়েছেন সে ভক্তদের কাছে। আর ভক্তরা সেই প্রসাদ পেতে পেতে ভক্তরা তখন বলছিলেন যে সত্যিকার অর্থে যে যখন যখন কোনো ভক্ত ঐকান্তিক হয় ভগবানের প্রতি বা ভগবানের প্রতি অত্যন্ত ঐকান্তিক হন, তখন দেবতারা স্বয়ং এভাবে বিভিন্ন বস্তু দিয়ে ভক্তদেরকে সহযোগিতা করে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে পরবর্তীতে ওই ভক্তরা ওই মাতাজির গৃহ অনেক অন্বেষণ করেছে কিন্তু কোথাও গৃহ খুঁজে পায়নি। তার মানে উনি ছিলেন স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবী, উনি এসে ভক্তদেরকে সহযোগিতা করেছেন। তো এইভাবে এইভাবে দেবতাগণ যখন ভক্তরা ঐকান্তিক হয় ভগবত ভক্তির পথে, তখন দেবতারা ওনাদেরকে সহযোগিতা করার জন্য বসে থাকেন, যে আমি এই ভক্তকে সহযোগিতা করব, এই ভক্তকে আমি আমি পথ দেখাবো, এই ভক্তকে আমি কৃপা করব। দেবতারা পর্যন্ত বসে থাকেন কেন? তার একটা বিশেষ কারণ আছে। তার কারণটা হচ্ছে যে তাৎপর্যের আহ, শেষ অংশে প্রভুপাদ এটা লিখেছেন, তাৎপর্যের প্রায় শেষের দিকে প্রভুপাদ এটা লিখেছেন যে ভক্ত, ভগবান এবং দেবতা এই তিনের মধ্যে একটা মেলবন্ধন রয়েছে। শেষ অংশে গেলে আপনারা দেখতে পাবেন সেই অংশটা আছে, প্রভুপাদ সেখানে লিখেছে, আমি এটাকে সংক্ষিপ্তভাবে বলছি যে ভক্ত, ভগবান এবং দেবতা এই তিনের মধ্যে একটা মেলবন্ধন রয়েছে। এটা অদৃশ্য মেলবন্ধন, এটা উপরে উপরে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এই তিনের মধ্যে একটা বিশেষ বন্ধুত্ব মানে বিশেষ একটা মেলবন্ধন রয়েছে। একজন আরেকজনকে সহযোগিতা করে, একজন আরেকজনকে সহযোগিতা করে। সেই জন্য দেবতারা যখন দেখতে পান যে একজন ভক্ত ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চাচ্ছে, তখন ভগবানের নির্দেশ ক্রমে তিনি তখন সেই ভক্তকে সহযোগিতা করেন। আচ্ছা, প্রশ্ন হতে পারে দেবতারা এত প্রসন্ন হচ্ছেন কেন এখানে? দেবতারা এত প্রসন্ন হলেন কেন? ওনারা পুষ্পবৃষ্টি করছিলেন মহারাজের উপরে, দুন্দুই বাজাচ্ছিলেন, ওনারা কেন এত প্রসন্ন? তার কারণটা হচ্ছে ওনারা যা পারেন না, ওনারা যা পান না সেটা একজন ভক্ত পান। ওনারা চান যে ওনারা এই দেব জন্ম থেকে এই এই যে এই যে এই যে ওনারা যে দেবজনিতে ওনারা জন্মগ্রহণ করেছেন, সেই দেবজনিতে না না থেকে ওনারা যেন এরকম পৃথিবীতে এসে ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের কাছে ফিরে যেতে পারেন। ওনারা চান এই এই 14 গুণ থেকে মুক্ত হতে, কিন্তু ওনারা মুক্ত হতে পারেন না, ওনাদের উপর বিশেষ দায়িত্ব অর্পণ করা আছে।
যার ফলে ওনারা এই দেবলোকে দীর্ঘ দীর্ঘ বছর, আমাদের হিসেবে তো অনেক বছর, দীর্ঘ বছরের পর বছর ওনাদের থাকতে হয় সেখানে, ওনাদের এই সেবা করে যেতে হয়। তারপর যদি দৈবাৎ ভগবানের বিশেষ কৃপা হয়, হয়তো কোনো মনুষ্যকুলে এসে ওনারা ভগবত ভক্তি অনুশীলন করে তারপর তো ওনারা মুক্ত হন। তো দেবতারা যখন দেখেন যে কোন একটা একটা বদ্ধ জীব সে মুক্ত হওয়ার জন্য, সে ভগবত ভগবত ভক্তিতে অগ্রসরের জন্য, সে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য সে ভগবত ভক্তি অনুশীলন করার প্রয়াস করছে, তখন দেবতারা অত্যন্ত প্রসন্ন হয়ে যান। তখন দেবতারা তাকে সহযোগিতা করেন সবকিছু। দেবতারা তার আদেশ শুনেন একটু সময় গিয়ে। গুরু মহারাজের একটা লীলা শুনছিলাম এবার, এই যে গুরু মহারাজের ব্যাস পূজার সময় গুরু মহারাজ একবার একটা প্রোগ্রামে গিয়েছেন। তো সেখানে প্রোগ্রাম শুরু হওয়ার পূর্বেই একদম আকাশ খুব মেঘলা করে, মানে প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান সব একসঙ্গে আসা শুরু করেছে। তো ভক্তরা খুব ভয় পেয়ে গেছে। ভক্তরা গুরু মহারাজ করেছেন যে গুরু মহারাজ এখন কি হবে, আমরা এত লোকের আয়োজন করেছি এখানে, এত ভক্তের আয়োজন করেছি, এখন যদি এরকম তুফান হয়, ঝড় বৃষ্টি হয়, তাহলে তো কোনো ভক্ত আসবে না, এই প্রোগ্রামটা কিভাবে আমরা সাকসেস করব। তখন গুরু মহারাজ আকাশের দিকে তাকলেন। আকাশের দিকে তাকিয়ে উনি ওনার দুই হাত দিয়ে ঠিক এইভাবে করলেন, শুধু ইশারা করেছেন এইভাবে, দুই হাত দিয়ে ইশারা করেছেন। আর দেখা গেল কিছুক্ষণ পরে সেই সমস্ত মেঘগুলো সরে গিয়েছে এবং সুন্দর সূর্যের আলো প্রকাশিত হয়ে গেছে। কোনো বাতাস নেই, কোনো মেঘ নেই, কোনো ঝড় বৃষ্টি নেই। তো ভক্তরা জিজ্ঞেস করেন গুরু মহারাজ আপনি কি করেছেন, এমন কি করেছেন যে এই এই মেঘ এই ঝড় বৃষ্টি সব এক এক মুহূর্তে নিমিশে চলে গেল। তো গুরু মহারাজ বলছেন আমি কিছুই করিনি, আমি শুধু দেবরাজ ইন্দ্রের কাছে প্রার্থনা করেছি, হে দেবরাজ আমরা একটা শুভ অনুষ্ঠানের, আমরা একটা ভগবত ভক্তির অনুষ্ঠানের একটা সংকল্পবদ্ধ হয়েছে আমরা সকলে। তো আপনি আমাদেরকে একটু সহযোগিতা করুন, আমরা যেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। দেবরাজ ইন্দ্র আমাকে সহযোগিতা করেছেন, গুরু মহারাজ বলছে। তো ভক্ত যখন কোনো একটা শুভ সংকল্প করেন, বা ভক্ত যখন একটা ভালো মহৎ উদ্যোগ গ্রহণ করেন, তখন দেবতারাও ওনাকে সহযোগিতা করেন, দেবতারা ওনাকে সহযোগিতা করেন। সেই প্রসঙ্গটা এখানে ছিল সুত গোস্বামীপাদ, তিনি বলছিলেন যে যখন মহারাজ পরীক্ষিত তিনি এইভাবে তিনি শুভ সংকল্প করলেন, সাধু মহাত্মাদের কাছ থেকে তিনি ভগবানের লীলা মহিমা শ্রবণ করার জন্য একটা শুভ সংকল্প করে তিনি উত্তরাভিমুখী হয়ে কুশাসনে গবেষণ করলেন, তখন স্বয়ং দেবতাগণ পুষ্পবৃষ্টি করা শুরু করলেন স্বর্গ থেকে। ওনারা পুষ্প বর্ষণ করছেন, ওনারা বিভিন্ন বাদ্যযন্ত্র আদি বাজাচ্ছিলেন, আনন্দে উচ্ছ্বসিত হয়েছিলেন। নিজেদেরকে, নিজেরা দেবতা হওয়ার পরও নিজেদেরকে ধিক্কার দিচ্ছিলেন দেবতারা, যা আমাদের ধিক্কার দিই আমরা, এই দেবতা দেব জন্ম পেয়ে কি লাভ আমাদের, কি লাভ হচ্ছে আমাদের। আমরা তো এই 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 এত বড় একটা প্রাপ্তি, এরকম একটি মহৎ প্রাপ্তি থেকে আমরা বিচ্ছু আমরা আমরা পাচ্ছি না, সেটা আমরা এরকম বঞ্চিত হচ্ছি। তো আমাদের এই দৈব জন্মকে ধিক্কার, এই দৈব জন্মের কোনো গুরুত্ব নেই। এভাবে নিজেদেরকে ধিক্কার দিচ্ছিলেন। আর মহারাজ পরীক্ষিতের সৌভাগ্যের কথা চিন্তা করে দেবতারা খুব প্রসন্ন হচ্ছিলেন, সে সময় অত্যন্ত প্রসন্ন হচ্ছিলেন। তো এইভাবে ওনারা পুষ্পবৃষ্টির দ্বারা দেবতারা ওনাদের অনুমোদন দিলেন। একাধারে ওনারা আনন্দ প্রকাশ করেছেন, সেই সঙ্গে সঙ্গে ওনারা অনুমোদনও দিলেন, অনুমোদন প্রকাশ করলেন যে হ্যাঁ আমাদেরও এই আপনার এই মহান কার্যের সংকল্প ব্রতে আমরা আমাদের অনুমোদন দিলাম। তো দেখবেন যখন কোনো ব্রত সংকল্প আপনি করেছেন, তখন যদি বৃষ্টি হয়, মানে বৃষ্টি মানে একদম মুষলধারে বৃষ্টি নয়, গুড়ি 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 বৃষ্টি হয়, বা কোনো যজ্ঞ সম্পাদনের পরে আপনি একটা যজ্ঞ করলেন, সেটা যে কোনো যজ্ঞ হতে পারে, সেই যজ্ঞের পরে যদি সামান্য বৃষ্টি হয়, তখন বুঝবেন আপনার সেই অনুষ্ঠানে দেবতাদের সমর্থন আছে, মানে দেবতারা আপনার সেই অনুষ্ঠানকে সমর্থন জানিয়েছে। তো সেরকম মহারাজ পরীক্ষিতের এই সংকল্পকে দেবতারা সমর্থন জানালেন, দেবতারা পুষ্প বৃষ্টি করলেন এবং অনুমোদন দিলেন। আর সেটা দর্শন করে সেখানে উপস্থিত সমস্ত ঋষিবৃন্দ ওনারা কিভাবে তাদের অনুমোদন ব্যক্ত করেছিলেন, আমরা সেই প্রসঙ্গে আমরা 19 নং শ্লোক থেকে পরবর্তী 8টি শ্লোকে আমরা আলোচনা করব। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, ভগবানের সত্যবেশবতা শিল ব্যাসদেব কি জয়, শিল প্রভুপাদ কি জয়, সমেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।